বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এমন একটি সময়ে এখন আছি, যেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ এবং তার আ বিরুদ্ধে বিষোদ্গার করার কারণে, মিথ্যাচার করার কারণে সমগ্র বিশ্বে মুসলিমদের আ উম মধ্যে এক ধরনের খুবই আ আ কষ্টকর এক ধরনের অভিজ্ঞতা তৈরি হয়েছে। মুসলিমরা তারা প্রচন্ড ব্যথিত হয়ে গিয়েছেন। তাদের অন্তরগুলো দুমড়ে মুচড়ে গিয়েছে। এমন একটি মুহূর্তে আমরা এখন আছি। সেই মুহূর্তে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে সাহাবায়ে কেরাম আজমাইন তাদের অবস্থা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা এরকম কথাবার্তা বলতেন বা এমন আচরণ করতেন, তাদের ব্যাপারে রাসূল সাল্লাম এর সাহাবীরা কি আচরণ করতেন, সে বিষয়ে আমি কিছু কথা আজকে আপনার সাথে বলব ইনশাআল্লাহ। আমি সেই বিষয়ে একটি বই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। রাসূল সাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করার পরিণতি কি হতে পারে? এই বিষয়ে আ আমি একটি বই শেয়ার করছি এবং বইটি আমি আপনাদেরকে দিয়ে রাখবো। আপনারা আ পারলে বইটি পড়বেন। কারণ this is high time to read this book. বইটি ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এর আস-সারিম আল-মাসলুল লি শাতিম আর-রাসূল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দুকের জন্যে নাঙ্গা তলোয়ার। নিন্দুকের জন্যে নাঙ্গা তলোয়ার। এ হচ্ছে বইটির নাম। এবং চিন্তা করে দেখুন, এখন থেকে হাজার বছর আগে লিখিত একটা বই কতটা পারফেক্ট হতে পারে। যে বইয়ের নামই হচ্ছে আস-সারিম আল-মাসলুল লিশাতিমি আলা শাতিম আর-রাসূল। আমি বইটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি তাহলে আবার ইয়ে করি, তাহলে আপনারা দেখতে পাবেন। এই আসসারিম আল মাসলুল এর মধ্যে তিনি কি আলোচনা করেছেন, আমি সেই বিষয়গুলো একটু আপনাদেরকে একটু বলতে চাই। একটু ভালো করে শুনবেন। কারণ দিস ইজ অ্যাকচুয়ালি আজকে আমার জুমার খুতবাটি ঠিক সেই বিষয়ে ছিল। আপনারা জুমার খুতবাটিতে যদি সুযোগ থাকে আপনাদের, তাইলে আপনারা ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন জুমার খুতবাটা আমি কি বলার চেষ্টা করেছি। ওকে, এখানে শুরু হচ্ছে কি ফসল ফি কুফরি الساب والمستهزئ بالله ورسوله والرد على المرجية وأتباعهم। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এখানে কি বলা আছে। এবং আমি বইটি পাবলিকলি, এই বইটি নিয়ে আমি আলোচনা করতে চাই। বইটি আমি পাবলিকলি এটা আমি বলতে চাই যে যারা এই বইটি তারা পড়বেন। তিনি বলছেন ফি কুফরি সাব্বি, যেই ব্যক্তি গালাগালি করে, ওয়াল মুস্তাহজি এবং উপহাস করে, বিল্লাহি আল্লাহ নিয়ে, ওয়া রাসূলিহি তার রাসূলকে নিয়ে, ওয়ার রদ্দে আলাল মুরজিয়া এবং মুরজিয়াদের এখানে প্রত্যাখ্যান করেছে, আতবাহ এবং মুরজিয়াদের অনুসারী যারা, তাদের রদ করা হয়েছে, মানে তাদের যে অবস্থান, এই অবস্থানটাকে এখানে প্রত্যাখ্যান করা হয়েছে। এখানে তাদের অবস্থানটাকে এখানে প্রত্যাখ্যান করা হয়েছে। মুরজিয়া মানে হচ্ছে এক দল যারা মনে করে রাসূলকে কেউ গালিগালাজ করলেই কি আর না করলেই কি, তাতে আমাদের কি আসে যায়, আমাদের কোনো কিছুই করার প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র চুপচাপ বসে থাকবো, এইরকম একদল লোকের ব্যাপারে এটা ইবনু তাইমিয়া বলছেন, শাইখুল ইসলাম, সাধারণ কেউ ওই কথা বলেননি। তো আক্তার আপা আপনার সাথে কথা আছে, আমি ফোন করবো ইনশাআল্লাহ। তো তিনি বলছেন মিনাল মাসাইলিল মুহিম্মা আল্লাতী হাররারাহা শাইখুল ইসলাম ফি সারিম মাসআলাতু সাব্বি সাব্বুল্লাহ ওয়া রাসূল। তিনি বলছেন, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আস-সারিম আল-মাসলুল, নাঙ্গা তলোয়ার, এই বইতে তিনি যেই কথা বলেছেন
তা হলো যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করে, তাদের ব্যাপারে অসৌজন্যমূলক কথা বলে, এই সকল ব্যক্তিরা, এদের ব্যাপারে তিনি বলছেন কুফরুন যাহিরান ওয়া বাতিন, এটা জাহিরি প্রকাশ্য এবং অপ্রকাশ্য উভয়, এটা কুফরি। সাওয়াউন ইতাকাদা সাবু তাহরিমা যালিক আও ইস্তিহলালাহু, চাই যেই ব্যক্তি এই কাজটি করেছে সে এটাকে হারাম জেনে করুক অথবা হালাল জেনে করুক, যে আমার ফ্রিডম অফ স্পিচ আছে, আমার যা মনে আছে আমি তাই করতে পারবো ইনশাআল্লাহ, আমি তাই করতে পারবো, এরকম কথা যে ব্যক্তিরা বলে। আমি জি জুমার খুতবাটি আমি গ্রুপে দেওয়ার চেষ্টা করব, আপনারা আমার পেজেও এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আও জাহিলান আন ইতিকাদ, অথবা যে ব্যক্তি তার আকীদাকে সে প্রত্যাখ্যান করে সে ব্যক্তি। শাইখুল ইসলাম কি বলছেন? তিনি বলছেন ওয়াহাদা মাযহাবুল ফুকাহা ওয়া সাইরু আহলি সুন্নাহ আল কাইলিনা বিআন্না আল ঈমান কাওলুন ওয়া আমাল, যেই সকল মুসলিমরা তারা মনে করেন ঈমান শুধুমাত্র কথার নাম নয়, আমলেরও নাম, সেই সকল মুসলিমরা এই ব্যাপারে ঐকমত পোষণ করেছেন। রাসূল ইসলাম আল্লাহ বা তার রাসূলের বিরুদ্ধে কেউ বিশ্ববিদ্যালয় করলে সে বড় ধরনের কুফরি করলো, এবং তার ব্যাপারে কি হবে সে আলোচনা একটু পরে আসছে। সুম্মা যাকারা বা'দা নুসুসিহিম ফি ইসবাতি যালিক, অতঃপর তিনি এটা প্রমাণ করার জন্য অনেকগুলো দলিল উপস্থাপন করেছেন। সুম্মা আজাবা আন শুবাহি মান ক্বালা, অতঃপর যে সকল ব্যক্তিরা সন্দেহ পোষণ করে এই ব্যাপারে, তাদের ব্যাপারে তিনি উত্তর দিয়েছেন ইন্নামা ইউকাফফারু মুস্তাহিল্লুস সাব্বি, যেই ব্যক্তি এই গালিগালাজ করাকে ফ্রিডম অফ স্পিচ, কথার স্বাধীনতা বলে বলে থাকে, ওই ব্যক্তি কুফরি করলো। ওয়াবায়ানা আন্না হাযা কাউলুল জাহমিয়া আল ইনাস ওয়াল মুরজিয়া আল কাইল বিআন্না আল ঈমান হুয়া মুজাররাদু التصديق بالقلب وإن لم يقارن قول اللسان ولم يقتضي عمل الجرح কলবি ওয়াল জাওয়ারিহ। অন্য একদল লোকের বিরোধী কথা এটা, যারা বলে যে ঈমান কেবল অন্তরের নাম, অতএব মুখে এটা কেউ যদি তার বিরোধী কথাও বলে, তার অন্তর যদি ঠিক থাকে তাহলে সেই ব্যক্তি ঠিক হয়ে যায়। মুরজিয়া, আমাদের দেশে একদল তথাকথিত সুফিবাদের লোকেরা যে কথা বলে ঈমান ঠিক আছে, চুরি করলেও কি চোর হইলেও ঈমান ঠিক আছে, সে নামাজ না পড়লেও তার ঈমান ঠিক আছে। ওয়ালি আহমিয়াতি হাযিহিল মাসআলা ওয়ালি ইনজিরাকি বা'দিল আসরিয়িন ফিহা ومتابعة لقول أهل البدع من المرجية والكرامية وعدم فهمهم لمذهب أهل السنة والجماعة بسبب هوى أو شبهة نلخص ما ذكره الشيخ في الأصل। তিনি বললেন যে ইমাম শাইখুল ইসলাম তিনি এই বইতে যা কথাটি বলেছেন আমি সেটাকে এখানে সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি। ওয়ালাইসাল গারজু ইস্তিফাউল কালাম ইন্নামাল গারজু ওয়াত তানবিহু আলা মা ইয়াখুসসু আর হাযিহিল মাসআলা। তিনি বলেন আমি এখানে বইটা এখানে সংক্ষিপ্ত করে আনা হয়েছে 148 পেজে। মূলত বইটি কয়েকশো পেজ, প্রায় আচ্ছা বালাগা ফাসাহা তো আমরা দিয়ে দিয়েছি রমেশ ভাই, আমরা বালাগা ফাসাহার লিংক, ওকে জুম লিংকটা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি যেটা বলে বুঝতে পেরেছি আপনি কি বলেছেন। তিনি বলেছেন আন্নাল হিকায়াত আল মাযকুর আনিল ফুকাহা আন্নাহু ইন কানা আসাবু মুস্তাহিল্লান কুফরুন ওয়া ইল্লা ফালা। তিনি বলেছেন যে সকল ব্যক্তিরা এর বিরোধিতা করে তাদের ব্যাপারে ইবনে তাইমিয়া এখানে অনেকগুলো কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে ফ্রিডম অফ স্পিচের নামে যারা রাসূল ইসলামের বিরোধিতা করে তাদেরকে আপনি কিছুই বলবেন না, এবং এই ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের যুক্তি ইত্যাদি উপস্থাপন করবেন, এগুলো সব মিথ্যাচার, এটা হতে পারে না। 2 নম্বর বিষয় হচ্ছে কি, তিনি বললেন ইযা কানা সাবাবুল কুফরি হুয়াল ইস্তিহলালু ফালা ফারকা ফি যালিকা বাইনা সাব্বিন নবী ওয়া বাইনা কাযফিল মুমিনিন ওয়াল কাযিবি আলাইহিম ওয়াল গীবাতি লাহুম ইলা গায়রি যালিকা মিনাল আকওয়াল। তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়া এবং মুসলিম পুরুষ এবং নারীদেরকে, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যাচার করা, মিথ্যা অভিযোগ করা, এগুলো সবগুলোই ভয়ঙ্কর অপরাধ এবং তার শাস্তি কি হতে পারে এই কথা তিনি একটু পরে আলোচনা করেছেন। তারপরে তিনি বলেন আল ওয়াজিবুস সালিস ইযা কানাত কাযালিক ফালা আসরা ইযান লিসাব্বি ফিত তাকফিরি ওয়ুজুদান ওয়া আদামান ফাল মুআসসিরু আলা মা যাআমু ওয়াল ইতিকাদু ওয়াল ইস্তিহলালু। এইজন্য তিনি বলেছেন যে যে সকল ব্যক্তিরা তারা যদি মুসলিম নামধারী হয়, আল্লাহ বা রাসূলের বিরুদ্ধে তারা যদি কোনো কথা উচ্চারণ করে তাহলে সেই সকল ব্যক্তিরা কাফের হয়ে যাবে। আর কাফেররা বা মুশরিকরা যদি করে তাহলে তাদের কি আচরণ হবে সে কথা তিনি পরে বলেছেন। এবং তিনি বললেন যে ইযা কানাল মুকাফফির হুয়া ইতিকাদু হিল্লিস সাব্বি فليس في مجرد السب استحلال فينبغي على قول أن لا يكفر
খাসাদান তিনি ওই বিরোধী যারা তাদের বিভিন্ন দল ইত্যাদিকে মতকে তিনি এখানে খণ্ডন করলেন এই দিকে এবং সেখানে তিনি খণ্ডন করলেন এবং তাদের উদ্দেশ্যে তিনি বললেন এই কথাটি যে এই সকল ব্যক্তিরা এটাকে আসলে গুরুত্ব দেয় না, বরং এটা তারা খেলতামাশা হিসেবে নিয়ে আসে। আরে কি হয়েছে, রাসূলের বিরুদ্ধে বলছে দেখে অমুক দেশে বলছে, তাতে তা নিয়ে আমাদের মাথা গরম করার কি আছে? এমন যে মানসিকতাওয়ালা লোকদের ব্যাপারে তিনি কি বললেন দেখেন, তিনি বললেন মা তাকুলুনা ফি কাউলিহি তাআলা, আচ্ছা আল্লাহর রাসূলের আল্লাহ তাআলার এই কথার ব্যাপারে আপনাদের মত কি? তিনি বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্না ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন কেন তারা এই জাতীয় কথাবার্তা বলেছে, তাহলে তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা আসলে এমনিতেই আমরা একটু খেলাধুলা খেলতামাশা করেছি, একটু তর্ক বিতর্ক করতে গিয়ে আমরা বলে ফেলছি, আমরা আসলে এটা মিন করি নাই, উই ডিডন্ট মিন ইট, আমরা তা মিন করিনি। কুল বলুন আবিল্লাহি আল্লাহর প্রতি, ও আয়াতি আল্লাহর আয়াতগুলোর প্রতি, ও রাসূলি তার রাসূলের প্রতি কুনতুম তাস্তাজিউন, তোমরা বিদ্রূপ করছিলে। লা তা'তাজিরু, কোনো ওযর আপত্তি পেশ করে লাভ নাই, অমুকে আমার সদস্য না, তার আমি সদস্য পদ প্রত্যাখ্যান করলাম, অমুকের বাদ দিয়ে দিলাম, তমুকের এই করলাম সেই করলাম, এগুলো বইলে কোনো লাভ নাই। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা অলরেডি কাফের হয়ে গেছো। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো বিতর্কিত শব্দ, কোনো 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 যদি আহ কোনো যদি অসম্মানজনক কোনো শব্দকে উচ্চারণ করে ব্যক্তি কাফের হয়ে যাবে, সাথে 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 সে কাফের হয়ে যাবে। ফাইন ক্বালু লা ইউকাফফারুন ওয়া খিলাফু নাসিল কোরআন, যদি বলে যে না তারা কাফের হয় না, তারা তারা না বুঝা কইছে হচ্ছে তাদেরকে শাস্তি দিলাম। এখন আমাদের দেশে এরকম আছে, এগুলো আপনারা জানেন, প্রেক্ষাপট সব আপনাদের জানা আছে। আমি বললাম আল্লাহ তাআলা বলেছেন কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পর তোমরা কুফরি করো, তোমরা কাফের হয়ে গেছো। ফাহুয়া তাকফিরুন বিলা মুজিবিন ইয লাম ইউজআল নাফসু সাব্বি মুকাফফিরান, অতএব হ্যাঁ? না তিনি বললেন যে এই সকল ব্যক্তিরা তারা কি হয়ে যায়, তারা কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তাদের এই কথার মাধ্যমে তারা কুফরি করেছে। ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব ফাতাবায়্যানা মাযহাবু সালাফিল উম্মাহ, অতএব সালফে সালিহিন তাদের বক্তব্য হলো রাসূলের বিরুদ্ধে কোনো বিশ্ববিদ্যালয় করা এটা কুফরি ইস্তাহাল্লাহা সাহিবুহা ওয়া লাম ইস্তাহিল, তাই যেই ব্যক্তিটি করেছে সে বুঝে করুক না বুঝে করুক, সেই কাজটাকে হালাল মনে করে করুক, হারাম মনে করে যাই করুক না কেন, সে যেটা করেছে, অতএব এ ব্যাপারে তার কোনো সুযোগ নাই, ক্ষমা করার তার কোনো সুযোগ নাই। আন্নাহুম রাআউ আন্নাল ঈমান হুয়া তাসদীক, অতএব তিনি তারপরে বললেন যে ঈমান এর দাবি হলো যে আল্লাহর রাসূলকে আমরা মেনে নিয়েছি এবং তার সম্মান বা মর্যাদা আমরা এখানে রক্ষা করব। এই কথাগুলো তিনি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাগুলো বলেছেন এবং এই জায়গায় তিনি এই বইটার একটা সামারি উপস্থাপন করেছেন। এখন আমরা সামারির দিকে না যেয়া, সামারি তো আমরা মোটামুটি বললাম এবং সেখানে তারা যারা এর বিরোধিতা করছে তাদের কয়েকটা আলোচনা উপস্থাপন করার পর তারপরে তিনি মূল আলোচনা চলে গেছেন। সেগুলো সব ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই যে তার লেখা, তার হাতের লেখার বইটি কেমন ছিল সেটির এখানে একটি এখানে দেখানো আছে। তো আমরা এখানে এই বইটার একটা মুখতাসার অংশ আমরা পড়ি। এখানে দেখুন কি হচ্ছে, তিনি কি বলছেন। তিনি বললেন একেবারে আমরা যেরকম কোনো আলোচনার শুরুতেই আল্লাহ রাসূলের উপর আমাদেরকে করে হামসানা ইত্যাদি পড়ার পর, এবং হামসানা তো আমরা পড়লামই, হামসানার পরে আমরা আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পড়ার পর আমাদের তারপরে কি কাজ দাঁড়ায়, আমাদের তিনিও এটা করলেন। অতঃপর তিনি বললেন যে ওয়া বা'দ ফাইন্নাল্লাহ, মনোযোগ দিয়ে শুনবেন, আরসালা নাবিয়াহু মুহাম্মদ ওয়া হাদানা বিহি, আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং তার মাধ্যমে আমাদেরকে হেদায়েত দিয়েছেন। ওয়া আখরাজানা বিহি মিনাজ যুলুমাতি ইলান নূর, তার মাধ্যমে তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। ওয়া আতানা বিবারাকাতি রিসালাতিহি ওয়া ইউমনি সাফারাতাহু খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, এবং তার মাধ্যমে তার রিসালাতের বরকতের মাধ্যমে এবং তিনি যে আল্লাহর নবী এর ইউম এর কল্যাণের মাধ্যমে তিনি আমাদেরকে কি দিলেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। ওয়াল মুতাআররিদু লিজানাবিহির রাফিঈ ইয়াজিবু বায়ান হুকমিহি,
ওয়ামা ইয়াজিবু আলাইহি মিনান নাকালি, এবং যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, উচ্চ মর্যাদার প্রতি আঘাত আনে, সে ব্যক্তির ব্যাপারে ইসলামের হুকুম কি এবং তাকে কি শাস্তি দেওয়া হবে তার ব্যাপারে এই আলোচনাটি করা হয়েছে। ইবনে তাইমিয়া বলছেন, আমি চেষ্টা করব বইটাকে সংক্ষেপে করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ওয়াল মাকসুদ তিনি বললেন, এবং তিনি বললেন যে এখানে ওয়াল মাকসুদ হুনা, এই বইয়ের উদ্দেশ্য হলো বায়ানুল হুকম শারঈ আল্লাযী ইউফতা বিহি ওয়া ইউকদা, যেই বক্তব্যের উপর মুসলিম উম্মার ফতোয়া এবং মুসলিম উম্মার ফয়সালা, কাদি মানে বিচার যার উপর, সেই বক্তব্যটি এখানে মূলত উপস্থাপন করা হবে। ওয়াজিবু আলা কুল্লি আহাদিন আল কিয়ামু বিমা আমকানা মিনহু, এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যতটুকু সম্ভব ততটুকু করা। আল্লাহু আল-হাদি ইলা সাওয়াইস সাবিল ওয়া হুয়া মুরাত্তাবান আলা আরবাআতি মাসাইল, তিনি বলেন চারটি বিষয়ের উপর এই আলোচনাটি নির্ভর করে। প্রথমত আল মাসআলাতুল উলা ফি আন্না সাবা ইউকতালু সাওয়াউন কানা মুসলিমান আও কাফিরান, প্রথম বক্তব্য হলো আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিষোদ্গারকারী ব্যক্তিকে হত্যা করা হবে, সে মুসলমান হোক অথবা কাফের হোক, তাকে কি করা হবে? তাকে হত্যা করা হবে, এক নাম্বার কথা। এবং দুই নাম্বার কথা হলো আসানি আন্নাহু ইয়ানবাগি কতলুহু ওয়া ইন কানা যিম্মিয়ান, তাকে হত্যা করা হবে সে যদি মুসলিম দেশে নিরাপত্তা প্রাপ্ত কোনো নাগরিক হয়। তিন নম্বর হচ্ছে ফি হুকমিহি ইযা তাবা, যদি সে তওবা করে তাহলে তার ব্যাপারে কি আচরণ হবে। চার নম্বর হচ্ছে ফি বায়ানে সাব্বি মা হুয়া, আসলে রাসূলের বিশুদ্ধগার করা, গালিগালাজ করা অথবা তার সম্মানহানি করা, এটা বলতে কি বোঝানো হয়েছে। এটা বলতে আসলে কি বোঝানো হয়েছে, এই চারটি বিষয় তিনি এখানে আলোচনা করেছেন। ওকে, এখন আমরা আল মাসআলাতুল উলা, প্রথমত আন্না মান সাব্বাহু মিন মুসলিমিন ওয়া কাফিরিন ফাইন্নাহু ইয়াজিবু কতলু। দেখেন আস-সারিম আল মাসলুল বই পড়াচ্ছি আমি, কিন্তু বিশ্ব বিখ্যাত, এর উপরে আর কোনো বই হতে পারে না, মানে ব্লাসফেমের উপর এর উপর কোনো বই হতে পারে না। তিনি বলেছেন যে সে মুসলিম হোক বা কাফের হোক, তাকে হত্যা করা ওয়াজিব। ইবনে তাইমিয়া বলছেন, তিনি বলছেন হাযা মাযহাবু আম্মাতিল উলামা, সকল উলামায়ে কেরামের এটাই মত। قال ابن المنذر, ابن المنذر বলছেন আজমা আওয়ামুল উলামাই আলা আন্না মান আলা মান সাব্বাহু আল কাতল, রাসূলকে যে গালিগালাজ করে তাকে হত্যা করতে হবে, এটা সকল উলামায়ে কেরামের, মালিকের মত, লাইসের মত, আহমদের মত, ইসহাকের মত, শাফির মত এবং নু'মান অর্থাৎ ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার বক্তব্য একই লা যে এই সকল ব্যক্তিকে হত্যা করা হবে। এরপরে কি আবু বকর আল ফারিসি তিনি বললেন, যিনি একজন শাফি মাযহাবের একজন ইমাম, তিনি বলেছেন ইজমাউল মুসলিম আলা কাতলি মান সাব্বা নবী কামান হুকমা মান সাব্বা গায়রাহু আল জাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালিগালাজ করবে, তার সম্মানে আঘাত করবে, তাকে হত্যা করতে হবে, এই ব্যাপারে উম্মাহ একমত। ওয়াহাদা আল ইজমাউ মাহমুরুন আলা ইজমাই সাদর আল আউয়াল মিন আত-তাবিঈন ওয়াস সাহাবা, এই ইজমা মানে হলো সাহাবী এবং তাবিঈদের ইজমা, অর্থাৎ তাদের ইজমাটাই হলো আমাদের জন্য বিধান। قال أنه أراد إجماعهم على وجوب قتله إن كان مسلما وكذلك قيده الفارسي أو عواد, তিনি বললেন এটির উপর তিনি বিভিন্ন কথা বললেন। এরপরে এখানে অনেকের তিনি মত এখানে উপস্থাপন, যেমন ইসহাক বিন রাহওয়াই এর কথা বলেন আজমা আল মুসলিমুনা আলা আন্না মান সাব্বাল্লাহ আও সাব্বা রাসূলাহু আও দাফা শাইয়ান মিম্মা আনজালাল্লাহু আও قتل نبيا أنه كافر وإن كان مقرا بكل ما أنزله الله। ইসহাক ইবনে রাহওয়াই তিনি বললেন মুসলমানরা এই ব্যাপারে ঐকমত পোষণ করেছে, যে ব্যক্তি আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, অথবা ইসলাম কোরআন যা নাজিল করেছে তার কোনো একটা জিনিসকে সে প্রত্যাখ্যান করে অথবা কোনো নবীকে হত্যা করে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে গেল। সে যদিও আল্লাহ তাআলা অন্যান্য যে সকল বিধান নাজিল করেছেন এই সব সে মেনে নিয়েছে, কিন্তু একটা জায়গাকে সে অস্বীকার করে। যেমন এখনকার বহু একদল আছে যারা আহলে কোরআন বলে তাদেরকে দাবি করে, দেখতেও না পারবে না বলে তারা নিজেকে দাবি করে, এরা কিন্তু কোরআনের অনেক কিছুকে তারা অস্বীকার করে। قال الخطابي, খাত্তাবী তিনি বলেছেন লা আ'লামু আহাদান ইখতালাফ ফি উজুবি কতলি, আমি জানি না এমন কোন আলেম আছে কিনা যে আলেম বলেছে যে আল্লাহ রাসূলের বিশুদ্ধগার করে তাকে হত্যা করতে হবে না, আমি এরকম কারো নাম জানি না। মুহাম্মদ বিন সুহনুন তিনি বলেছেন আজমাল উলামা আন্না শাতিমার রাসূল, যে শাতিমের রাসূল রাসূলকে গালিগালাজকারী ব্যক্তি লাহু আন্না কাফির ওয়া মান শাক্কা ফি কুফরি কাফারা, এই ব্যক্তি কাফের হয়ে গেল।
যদি কোনো মুসলমান যদি এটা করে, তার সম্মান সামান্যতম হানি করে, তার সম্মানকে সামান্যতম নিচু করে। যেমন ধরুন আপনাদের বা আমাদের মধ্যে আমাদের অনেক লোক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার পরে বলে মোহাম্মদ এটা করেছে, মোহাম্মদ মোহাম্মদ ওই করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা তার জন্য ওয়াজিব। এই ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে নিচু করে, সাধারণ আমাদের মতো তিনি একজন মানুষ, এরকম কিছু বলে, তাহলে এই ব্যক্তি তখন সাথে সাথে কাফের হয়ে যায়। এটা মুহাম্মদ বিন সুহনুন তিনি বলছেন। ওয়া তাহরিরুল কওল, এই বক্তব্যের ব্যাখ্যা হলো আন্না সাব্বাল মুসলিমা ইউক্তালু বিলা খিলাফ, এই একজন যেই ব্যক্তি রাসূল ইসলামকে গালিগালাজ করে তাকে হত্যা করতে হবে, এই ব্যাপারে কোনো এই ব্যাপারে কোনো ইয়ে নাই, এই ব্যাপারে কোনো কোনো ছাড় নাই এবং কোনো ইখতিলাফ নাই। এবং ওলামায়ে কেরাম সকলে এই ক্ষেত্রে তারা ঐকমত। ওয়াইন কানা যিম্মিয়ান, এমনকি মুসলিম দেশে বসবাসকারী অমুসলিম নাগরিক যারা এখানে চুক্তিপ্রাপ্ত, তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, এই সকল ব্যক্তিদেরকে হত্যা করা হবে। এটা ইমাম মালিক এবং আহলে মদিনা, মদিনাবাসীদের এরা মন্তব্য। ইমাম আহমদ বিন হাম্বলের কথা, ফুকাহায়ে হাদিস তাদের কথাই কথা, এবং ইমাম আহমদ বিন হাম্বল এই ব্যাপারে বহু আলোচনা করেছেন। আচ্ছা, হাম্বল, আবু সাকার আল খাল্লাল, আব্দুল্লাহ, আবু তালিব, এরা প্রত্যেকে বলেছেন আন্নাহু কুতিলা মুসলিমান কানা আও কাফিরান, কাফির হোক মুসলমান হোক তাকে হত্যা করা হবে। আহমদকে যখন প্রশ্ন করা হলো যে ফি হাদিসুন, ক্বালা নাআম, তাকে বলা হলো এই ব্যাপারে কোন হাদিস আছে? তিনি বলেন হ্যাঁ, মিনহা হাদিসুল আমা আল্লাযী ক্বাতাল মারআত আল্লাতী সামিআহা তাশাত্তুমান নবী ওয়া হাদিসু হুসাইন। তিনি এখানে বললেন দুটো হাদিস। একটা হাদিস হচ্ছে ওই ব্যক্তি যে তার অন্ধ ব্যক্তি যে তার স্ত্রীকে হত্যা করেছিল, কারণ কি? কারণ তার স্ত্রী রাসূল ইসলামের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলেছে। আবার হাদিস হুসাইন, হুসাইনের হাদিসটি যেটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে তিনি একবার এক রাহেব অর্থাৎ এক খ্রিস্টান পণ্ডিতের পাশে দিয়ে যাচ্ছিলেন, তাকে বলা হলো ইন্না হাদা সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা, বলল যে এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, সে কিন্তু খ্রিস্টান পাদ্রী। তখন তাকে বলা হলো লাউ সামিআতাহু লা দারাবতুহু, সামিআতু, যদি আমি শুনতাম তাহলে আমি তাকে হত্যা করতাম। ইন্না লাম নুতিহিম আল আহাদা আলা আন ইয়াসুব্বু নাবিয়া, এদেরকে তো, এরা আমাদের দেশে বসবাস করবে, তাদেরকে আমরা এই অধিকার দেইনি, তাদের সাথে আমাদের এই চুক্তি হয় না যে তারা আমাদের রাসূলকে গালিগালাজ করবে, কিন্তু আমরা তাদেরকে কিছুই বলবো না। এই কথা, এরকম চুক্তি তাদের সাথে হয়নি। এগুলো সব হোসেন সুনামি খাওয়া রাদিয়াল্লাহু দাওয়া করছিলেন আজকে, ভালো খাইছে। এগুলো সব হোসাইন বিন আব্দুল্লাহ সুলামি এদের থেকে এই তার মাধ্যমে এই হাদিস গুলো, এই ঘটনাগুলো বর্ণিত রয়েছে। যাই হোক, এরপরে তিনি বললেন, তারপরে কি কলা, তিনি ওলা ইউস্তাতাবু, এমনকি তার তওবা গ্রহণ করা হবে না। সেই কাজ করার পরে তারপরে যদি বলে আমি তওবা করলাম, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন, তাহলে সেটাও গ্রহণ করা হবে না। ওকে, কারণ এই সুযোগ দিয়ে দেওয়া হলে অন্যান্যরা এই কাজ করবে। আশ-শাফি নামক গ্রন্থে আবু বকর তিনি বলেছেন ফালা খিলাফা আন্নাহু ইউক্তালু ওয়া আন্নাহু ইউনতাকাসু আহদুহু, যে এই ব্যাপারে উলামায়ে কেরামের কোনো দ্বিমত নাই যে এই ব্যক্তিকে হত্যা করা হবে, এবং এই ব্যক্তিকে হত্যা করা হবে, এবং তার সাথে যে মুসলিম দেশগুলো তাদের যে ইয়ে রয়েছে, চুক্তি রয়েছে, চুক্তি ইয়ে করা হবে, চুক্তি প্রত্যাখ্যান করা হবে। এইটি, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, তিনি কথা বলেছেন। আমি সরি, আমি একটা ভিন্ন বই আপনাদেরকে পড়াচ্ছি আজকে, এটা আপনাদের জানা দরকার, কারণ এই বিষয়ে আপনাদের বুঝা দরকার। এই জন্যে তারপরে কি কাউদি এওয়াজ, তিনি রিওয়ায়াতান আন ফিজিমি তিনি বলছেন, কাজী এওয়াজ এখানে তার বিভিন্ন ধরনের মতামত তুলে ধরেছেন। মানে এখানে কিন্তু অনেক মত, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি সবার মত দিয়ে বলেছেন আন্না সাব্বার রাসূল ইউক্তাল ওয়া ইন কানা যিম্মিয়ান, অমুসলিম হলেও তাকে হত্যা করা হবে, এই ব্যাপারে কোনো। এবং শাইখুল ইসলাম পড়বে ওয়াহাদা আকরাব মিন তিলকা তরিকা ওয়া আলা রিওয়ায়াতি আল্লাতী তাকুলু লা ইয়ানতাকাসু আল-আদু বিযালিক ফাইন্নামা যালিক ইদা কালাম ইয়াকুন মাশরুতান আলাইহিম ফাইন কানা মাশরুতান ফাফি ওয়াজহানি। তিনি বললেন এই সকল ব্যক্তির সাথে যত ধরনের চুক্তি থাকুক না কেন, যাই থাকুক না কেন, তাতে কিছুই যায় আসে না। এই সকল ব্যক্তিরা কোনো অবস্থায় তারা মাফ পাবে না, ক্ষমা পাবে না, বরং তাদেরকে হত্যা করা। ওয়াল্লাযী আলাইহি আম্মাতু আল মুতাকাদ্দিমিন সাহাবিনা, তিনি বলেন সকল ওলামায়ে কেরাম, আগের এবং পরের যুগের ওলামায়ে কেরাম যেই বিষয়ে তারা মত ব্যক্ত করেছেন সেটা হলো কি,
সেই বিষয়টা হলো কি, তিনি বললেন ইকরার নুসুসিহি আলা হালিহা ওয়া ক্বাদ নাসসা আলা আন্না সাব্বার রাসূল ইউক্তালু ওয়া ইউনতাকাসু আহদুহু ওয়া কাযালিকা মান জাসসা আলা মুসলিম। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তিনি বললেন যে অমুসলিমরা যদি মুসলিম দেশে বসবাস করে তাহলে তাদেরকে হত্যা করা হবে, যে তাদেরকে হত্যা করা হবে। তিনি বললেন এমন কি তাদের সাথে যত চুক্তি আছে সব চুক্তি ইয়ে করে দেওয়া হবে, চুক্তিকে আপনার এগুলোকে সব বাতিল করে দেওয়া হবে, কোনো চুক্তি থাকবে না। এমন কি যে সকল ব্যক্তিরা মুসলমানদের বিরুদ্ধে তারা গুপ্তচর বৃত্তি করে, অথবা কোনো মুসলিম নারীর সাথে কেউ যদি জেনা এর মতো আচরণ করে, অথবা কোনো মুসলমানকে কেউ যদি হত্যা করে, অথবা কেউ যদি মুসলিম দেশে ডাকাতি করে, এই অথবা কোনো মুসলিম পুরুষ অথবা মুসলিম নারীকে কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। আমি সেই বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলবো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর আপনাদের শোনা দরকার, এগুলো আপনাদের জানা দরকার। আমি আপনাদের এই ক্লাসটাতে বিভিন্ন আইটেম একটু আপনাদেরকে ইনভলভ করতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে জানেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কে ছিলেন, এগুলো আপনাদেরকে না শুনলে কারা শুনবে? আমি আপনাদেরকে না বললে কাদেরকে বলবো এই কথা? এই এই আলোচনা আপনাদেরকে না বললে কাদেরকে? আপনাদের মাল্টি ডাইমেনশনাল নলেজ লাগবে, আপনাকে জানতে হবে দিনটা কি, এটা আপনাদের জানতে হবে। আমাকে মাফ করে দেবেন, আমি হয়তো আজকে ঠিক বালাগা ফাসাহার ঠিক ওই রকম আলোচনা আমি আজকে করতে পারবো না। তো ওয়াকাদ নাসা, তিনি বললেন মুসলিমদেরকে কেউ যদি জাদু টোনা করে তাইলে এই সকল এদেরকে হত্যা করা হবে, তারা যদি মুসলিম দেশে বসবাস করে। এখন কারা হত্যা করবে দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, আমি ওই আলোচনা করছি না, আমি মূলত বিধানের কথা বলছি। বিধান কার্যকর কারা করবে এটা তো একটা ভিন্ন আলোচনা, সেটা কোর্ট করবে, সেটা মুসলিম দেশের আদালত করবে, সেটা তাদের কাজ, সেটা আমাদের আমাদের ইস্যু না, আমরা সেটা আলোচনা করে আপনাদের বলছি। ওয়াহাদা হুয়াল ওয়াজিবু তাকরিরু নুসুসিহি ফালা ইউখাররাজু মিনহা শাই লিল ফারকি বাইনা নুসুসিহি, এইটাই একমাত্র বক্তব্য, এর বাইরে আর কোনো বক্তব্য না। আম্মা শাফিঈ ফাল মানসুসু আলাইহি আন্নাহু ইনতাকাসু, ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ কিন্তু একই কথা বলেছেন যে এই সকল ব্যক্তিদের সাথে সকল চুক্তি লঙ্ঘন করা হবে, এবং এবং এই সকল ব্যক্তিদেরকে এই সকল ব্যক্তিদের সাথে কোনো ধরনের কোনো চুক্তি থাকবে না। এবং এই যে তিনি বলেছেন যে ওয়াল মানসুর ফি কুতুবিল খিলাফ আনহু আন্না সাব্বা আন-নবী ইয়ানকুদু আল আহদা ওয়া ইউজিবুল কতলা, তিনি বললেন রাসূলকে গালিগালাজ করা এটি কারোর সাথে কোনো চুক্তি থাকলে চুক্তিকে ভঙ্গ করে দেয় এবং তাকে হত্যা করা ওয়াজিব করে দেয়। একই বক্তব্য কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এদের কাছ থেকে একই ধরনের বক্তব্য পাওয়া যায়, যে তারাও ঠিক একই কথা বলেছেন, যে যে তাদেরকে হত্যা করা হবে এবং তাদেরকে কোন অবস্থা থেকে ছেড়ে দেওয়া হবে না। এই কথাগুলো বলার পর তারপরে তিনি কি বললেন, আল আদিল্লাতু আলা উজুবি কতলি সাহাবী, তিনি বলেন এবার যে যারা ইয়ে করেছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গালিগালাজ করে তাদেরকে যে হত্যা করতে হবে তার কিছু দলিল এবার তিনি উল্লেখ করেন। আদ-দালিলু আলা কতলি উজুবি সাব্বি লিল্লাহি ওয়া রাসূলিহি দীনি আও কিতাবিহি ওয়া নাকদি আহদি বিযালিক ইন কানা যিম্মিয়ান আল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া ইজমা সাহাবা ওয়া তাবিঈন ওয়া লা ইতিবার, তিনি বললেন যে তাদেরকে যে হত্যা করতে হবে এমনকি মুসলিম দেশে বসবাসকারী অমুসলিমদেরকে, যদি তারা রাসূলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলে, তাইলে সেটি কি কি তিনি বললেন যে সেখানে কি তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত, রাসূলের বাণী, বক্তব্য এবং আমল, সাহাবায়ে কেরামের ইজমা, তাবেঈনদের ইজমা, এবং এখান থেকে আমাদের উলামায়ে কেরামের পরবর্তী মতামতগুলো, এগুলো তিনি বললেন এখানে। এবং তিনি বললেন আম্মাল কিতাব, কোরআনের কথা, কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে না তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আল্লাহ বললেন এবং তাদের কাছ থেকে জিজিয়া আদায় করতে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন। অতএব তাদেরকে অবশ্যই এই যুদ্ধ তাদের বিরুদ্ধে চালিয়ে যেতে হবে। এই যদি হয় তারা সাধারণ অবস্থায় থাকলে, তাইলে ফামান সাব্বাল্লাহু ওয়া রাসূলহু ফালাইসা বিসাগিরিন লিআন্না সাগির আল হাকির ওয়া হাদা ফি'লুন মুতাআজ্জিজুন, অতএব যেই ব্যক্তি আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ, মিথ্যাচার এবং সেখানে তাদের গালিগালাজ করলো, সেই ব্যক্তির বিরুদ্ধে আমাদের করণীয় কি হওয়া উচিত? দুই নম্বর তিনি বললেন কাইফা ইয়াকুনু লিল মুশরিকিন আহাদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলি, এই আয়াতের কথা তিনি বললেন যে মুসলিমদের কাছে মুশরিকদের প্রতিজ্ঞা কিভাবে থাকবে,
তারা তো তাদের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য যে দায়িত্ব তা তারা পালন করেনি। ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া তাআনু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফরি। যদি তারা বললেন তিনি, যদি তারা তোমাদের সাথে কৃত প্রতিজ্ঞাকে, প্রতিশ্রুতিকে তারা যদি লঙ্ঘন করে এবং তারা যদি তোমাদের দিনের ব্যাপারে বিভিন্ন ধরনের বিষোদ্গার করে, দিনের ব্যাপারে বিভিন্ন মিথ্যা অভিযোগ আনে, ফাকাতিলু আইম্মাতাল কুফর, তাহলে এই কুফরির নেতাদেরকে তোমরা হত্যা করো, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। কাতিলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই জাতীয় ব্যক্তির সাথে কোনো ধরনের চুক্তি থাকবে না, এই সকল চুক্তি প্রত্যাখ্যান করতে হবে। যেটা এখন আপনার আরব বিশ্বে বিভিন্ন জায়গায় আপনারা কিছু প্রতিক্রিয়া যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোরআন এবং সুন্নাহর নির্দেশ। এবং এর আগে যেটি হয়েছিল আপনার ডেনমার্ক বা আমরা যেটা ডাচ, নেদারল্যান্ড এর ক্ষেত্রে যেটা হয়েছিল যে আহ, তাদের যে চিলড্রেন ফুড আছে, চাইল্ড ফুড গুলো আরবরা যখন কেনা বন্ধ করে তখন তারা আরবদের পায়ের উপর গিয়ে পড়েছে যে আমরা তাহলে মরে গেলাম, আমাদের দেশ শেষ হয়ে গেল। এগুলো তার কারণ সবচেয়ে বড় খরিদ্দার হলো আরবরা, তাদের সবচেয়ে বড় মার্কেট প্লেস তাদের মুসলিমরা। এগুলো প্রত্যাখ্যান করার কারণে তারা কিভাবে তারা সেখানে তারা নিজেরা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আর অন্যান্য কিছু দেশের কথা আমরা সেগুলো পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ। তিনি বললেন, আল্লাহ সুবহানাহু বলেছেন, কাইফা ওয়া ইন ইয়াজহারু আলাইকুম লা ইয়ারকুবু ফিকুম ইল্লা ওয়ালা যিম্মা। তোমরা তাদের ব্যাপারে এত দেখাও কেন, আদর আপ্যায়ন, এত ভালোবাসা দেখাও কেন, এত অনুগ্রহ দেখাও কেন, এত তোমরা তাদের প্রতি এত লেনিয়েন কেন? তারা যদি তোমাদের উপর বিজয়ী হয় তাহলে তোমাদেরকে তারা এক ফোঁটাও ছাড় দেবে না। না তোমাদের সাথে কোনো বন্ধুত্ব রাখবে, কোনো আত্মীয়তা রাখবে, কোনো ভালোবাসা রাখবে না, তোমাদেরকে তারা জিম্মি হিসাবে অর্থাৎ তাদের দেশের নাগরিক হিসেবে তোমাদেরকে তারা কোনো নিরাপত্তা দেবে। এবং ঘটনাটা তাই, আপনার একটু চোখ মেললেই তা দেখতে পাবেন, আপনাদের চোখ মেললেই তা দেখতে পাবেন যে মুসলিম দের সাথে তাদের আচরণগুলো কি, তাদের আচরণগুলো সুযোগ পেলে তারা কি করে থাকে। আল্লাহ তাআলা বলছেন আল মাউদা সালেস 3 নম্বর জায়গায় কোরআনে, ওয়া ইন্নাকা সুলাইমানাকুম বিবাদি আদিম তুতানু ফি নিফাক কাতুল আইমাতুল কুফর। এই আয়াতের কয়েকটা দলিল তিনি নিচ্ছেন। প্রথম দলিল কি, এটা এখানে দাও, আন্না মুজাররাদ নাকসিল আইমান মুক্তাদিন লিল মুকাতালা। যদি কেবলমাত্র মুসলমানদের সাথে তাদের কৃত চুক্তিকে তারা লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। وذكر الطعن في الدين تخصيصا له بأنه من أقوى الأسباب الموجبة للقتال। আর ইসলামের ব্যাপারে তারা যদি কোনো এমন কথা বলে যেটা মুসলমানদের তাদের 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 আত্মসম্মানে গিয়া লাগে, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা তো ওয়াজিব। এবং আল্লাহ তাআলা বললেন যে তাদের বিরুদ্ধে যুদ্ধ তখন করতেই হয়। আউজাবাল কিতালা, এই সকল আয়াতে আল্লাহ তাআলা যুদ্ধ ফরজ করে দিলেন। ফাকাতিলু, তিনি নির্দেশ প্রদান করলেন, আইম্মাতুল কুফরি, কুফরের নেতাদেরকে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাকুম ওয়া হালমু বিইখরাজির রাসূল। তোমরা তাদের বিরুদ্ধে কেন যুদ্ধ করো না যারা তাদের প্রতিজ্ঞা প্রতিশ্রুতিকে লঙ্ঘন করেছে এবং তারা রাসূলকে বের করে দিতে তারা চেয়েছে। এখন ওরা ফিজিক্যালি রাসূলকে বের করতে দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধের কথা আল্লাহ তাআলা ঘোষণা করলেন। যারা ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী, বুদ্ধিবৃত্তিক ভাবে মানুষের অন্তর থেকে রাসূলের ভালোবাসা কেড়ে নিতে চায় এবং তার বিরুদ্ধ বিশুদ্ধগার করতে চায়, তারাও তো একই কাজ করছে, অথবা তার চেয়ে অনেক ভয়ঙ্কর ভাবে তারা করছে এই কাজটা। সেই জন্যে যদি কেবলমাত্র এই সকল ব্যক্তিরা তারা যদি তাদের অঙ্গীকারকে লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশ্ন আসে, তাইলে অন্যদের অবস্থাটা কি হতে পারে একবার চিন্তা করে দেখুন। আয়াতের ভিত্তিতে আপনি একবার এটা ভাই এটা একটা ভেবে দেখুন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি কথা বলেছেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতি ওয়া ইয়াকতুলুন নাবিয়্যিনা বিগাইরিল হক, যারা যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, নবী রাসূলদেরকে হত্যা করে, এই হত্যা কেবলমাত্র ফিজিক্যাল হত্যা না, স্পিরিচুয়ালি তাদের মান সম্মানগুলোকে হত্যা করা, মান সম্মানের ইজ্জত আবরুর উপর আঘাত করা, এই বিষয়গুলো কিন্তু তারই অন্তর্ভুক্ত। অতএব এই সকল ব্যক্তিরা তারা যদি প্রকাশ্যে তারা যদি এই কাজটি করে, রাসূল ইসলামকে গালিগালাজ করলো, আল্লাহকে গালিগালাজ করলো, ইসলামকে তারা বিভিন্নভাবে ইসলামকে তারা হেয় প্রতিপন্ন করলো, তাহলে তারা আসলে আমাদের দ্বীনের সাথে তারা গাদ্দারি করেছে এবং দ্বীনের প্রতি তারা অন্যায় আচরণ করেছে এবং তাদের প্রতিজ্ঞা প্রতিশ্রুতিগুলোকে তারা লঙ্ঘন করেছে। ফলশ্রুতিতে এই সকল ব্যক্তিদের প্রতি আচরণ কি হবে,
لأنه لا خير بين أنه يعاقب على ذلك ويؤدب এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, তাকে অবশ্যই শিষ্টাচার তাকে শেখানো হবে, তাকে কোনো অবস্থায় ইগনোর করা যাবে না, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। যদি সেই ব্যক্তি যদি এরপর ঠিক হয়ে যেত ভালো, ফায়াজিবু কাতলুহু বিনাসিল আয়াতি, অন্যথায় তাকে কোরআনের আয়াতের দলিল অনুসারে এই সকল ব্যক্তিকে হত্যা করা হবে। আর এই আলোচনাটি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি বললেন যে আন্নাহু সাম্মাহুম আইম্মাতাল কুফরি লিতুআনিহিম ফিদ-দীন ওয়া সানিয়ান আল্লালা যালিকা বিআন্নাহুম লা ঈমান লাহুম ফাহুয়া ইয়াশমিলু জামিআন নাকিসিনা তাঈন। কুফরের নেতা বলতে কেন কি বলা হয়েছে? কারণ এই সকল ব্যক্তিরাই মূলত অন্যায়গুলোকে ইনিশিয়েট করে, এই জন্য সেখানে তাদেরকে কুফরের নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। আলা তুকাতিলুনা, ৪ নম্বর আয়াত, আলা তুকাতিলুনা কওমান নাকাসু ঈমানহুম ওয়া আম্মু বিইখরাজি রাসূল ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা। তারাই তো শুরু করছিল, অতএব তোমরা যদি এখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোন ব্যবস্থা গ্রহণ করো তাহলে কোনো সমস্যা নেই, কারণ শুরু তো করেছে তারা, তারাই তো জরুরত তৈরি করেছে। এখন তুমি যদি তাদেরকে, তোমাদের যেটা আরব বিশ্ব করছে যে তাদের কাউকে কাউকে বের করে দিচ্ছে অথবা তাদের সাথে চুক্তি ইয়ে করে দিচ্ছে, চুক্তিকে তারা ব্রেকআপ করে দিচ্ছে, এই কাজগুলো তারা যে করেছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের নির্দেশ অনুসারে তারা কাজটি করেছে। কোরআন তাদেরকে এই অনুমতি তাদেরকে প্রদান করেছে। আল খামিস قاتلوهم يعذبكم الله بأيديكم ويخزيهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين। قاتلوهم, তোমরা তাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, ইউআযিবুহুম আল্লাহ, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেনই, বিআইদিকুম, তোমাদের হাতের মাধ্যমে, তোমাদের মাধ্যমে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন, ওয়ায়ুখজিহিম, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, ওয়ায়ানসুরুকুম, তোমাদেরকে সাহায্য করবেন, আলাইহিম, তাদের বিরুদ্ধে, তোমাদেরকে তাদের বিরুদ্ধে বিজয়ী করবেন, ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন, মুমিনদের অন্তরে যদি কোনো রোগ থাকে, অর্থাৎ তাদের যদি কোনো টেনশন থাকে, ভয় থাকে ইত্যাদি, আল্লাহ তাআলা দূর করে দেবেন, এটা আল্লাহ তাআলার দায়িত্ব। ওয়াশফি সুদুর কওমিন মুমিন ওয়ায়ুযহিবু গায়যা কুলুবিহিম, আল্লাহ তাআলা মুসলিমদেরকে তিনি তাদের অন্তরে যা ত্রুটি বিচ্যুতি আছে এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, আর তাদের অন্তরে যে রাগ আছে এই সকল রাগগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে দূর করে দেবেন। কারণ যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে গালিগালাজ করে ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে মুমিনদের অন্তরে কিন্তু প্রচন্ড রাগ থাকে, এই রাগগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করার একটা ব্যবস্থা করে দেবেন। সেটা কি? অর্থাৎ এই সকল ব্যক্তিদের আল্লাহ তাআলা পরাজিত করবেন এই দুনিয়ার জীবনে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দিয়েছেন। ওকে, তিনি আরো কি বলেন? আল মাওদু আর রাবে, 14 জায়গায়, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু, কে তোমরা কি জানো না, তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে, যে আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে। তো আল্লাহর রাসূলের বিরোধিতা মানে কি? আযান নবী মুহাদ্দাতুন লিল্লাহি ওয়া লিরাসূলিহি লিআন্না ক্বালা হাযিহিল আয়া আকিবা মিনহুম আল্লাযিনা ইউযুনা নাবিয়্যা, রাসূল সাল্লামের এখানে যে মান ইউহাদ্দিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে, এখানে আসলে আয়াতটি আল্লাহর বিরোধিতা নয়, আয়াতটি রাসূলের বিরোধিতাই। কারণ এই আয়াতের প্রেক্ষাপটে একটু আগে এসেছে অমিনহুম আল্লাযিনা ইউযুনা নাবিয়্যা, এদের মধ্যে অনেকেই আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দেয়। এই আয়াতটি কেন নাজিল হয়েছে জানেন? এই যে আয়াতটি নাজিল হয়েছে যে এক ব্যক্তি রাসূল সাল্লামকে, এক মুশরিক মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত, সেই ব্যাপারে নাজিল হলো এই আয়াত। এবং ঠিক অন্য পরবর্তী আয়াতটি ঠিক একই রকম, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় এবং আখিরাতে তাদেরকে লানত প্রদান করবেন, তাদেরকে আল্লাহ তাআলা তার রহমত থেকে বঞ্চিত করে দেবেন। ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া হাযিহি তুজিবু ক্বাতলা মান আযাল্লাহ ওয়া রাসূলাহু, তিনি বললেন এই আয়াতের মাধ্যমে যেই সকল ব্যক্তিরা আল্লাহ দুনিয়াতে তাদেরকে লানত করেছেন, মানে দুনিয়াতে তাদের বেঁচে থাকার কোনো উপায় নাই, এবং এই কারণে রাসূলকে গালিগালাজকারী ব্যক্তি তাকে হত্যা করতে হয়। মানলি কাব, রাসূল সাল্লাল্লাহু যেমন করেছেন। একবার কাব ইবনে আশরাফ, ইহুদিদের বিখ্যাত কবি এবং পণ্ডিত, রাসূলের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করলে রাসূল সাল্লাল্লাহু যখন এই সংবাদ শুনলেন তিনি বললেন কি, এটা আপনারা শুনে রাখুন। তিনি বললেন মান লি কাব ইবনে আশরাফ ফাইন্নাহু কাইয়াদা যা আযা আল্লাহ ওয়া রাসূলহু ফাইন্নাহু ক্বাদ আযা আল্লাহ ওয়া রাসূলহু, তিনি বললেন মান লি কাব ইবনে আশরাফ, ইহুদি পণ্ডিত কাব ইবনে আশরাফের দায়িত্ব কে নেবে বলো, তাকে হত্যা করতে হবে, কারণ সে আল্লাহ আল্লাহর রাসূলকে গালিগালাজ করেছে। ফাইন্নাহু, কারণ সে ক্বাদ আযা আল্লাহ ওয়া রাসূলহু, সে আল্লাহর রাসূলকে
এবং আল্লাহকে কষ্ট দিয়েছে। আল্লাহকে সে কি করেছে এবং আল্লাহ রাসূলকে সে ব্যক্তি কষ্ট দিয়েছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এগুলো বাস্তবায়ন করেছেন। তিনি ১ নাম্বার দলিলগুলো উপস্থাপন করবেন, তিনি ২ নাম্বার দলিলে আসলেন। তিনি বললেন যে আমাল আয়াতু দাল্লা আলা কুফরি শাতিম ওয়া কাতলি ইযা লাম ইয়াকুন মুআহিদান ওয়া ইন কানা মুযহিরান লিল ইসলাম ফাকাসীরা। আপনি যদি দেখেন যে এই সকল অমুসলিম হলে তাকে হত্যা করতে হবে, মুসলিম হলে তাকে ছেড়ে দিতে হবে, এরকম না। আপনি কোরআনে অনেক আয়াত পাবেন যেখানে মুসলিম অমুসলিম নির্বিশেষে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে তাদেরকে হত্যা করার কথা বলা হয়েছে এবং সেগুলো ইতিহাসে অনেকবার ঘটেছেও। যেমন এখানে একটা দেখেন الآية الدالة على كفر الشاتم وقتله إذا لم يكن معاهدا وإن كان مظهرا للإسلام فكثيرا। যে রাসূলকে গালিগালাজ করে যে ব্যক্তি তাকে যে হত্যা করতে হবে, এই জাতীয় আয়াত কোরআনে ব্যাপক পরিমাণ আছে। ১ নাম্বার ওয়ামিনহুমুল লাযিনা ইউযুনাল্লাহ নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন। একদল লোক আছে যারা বলে, যারা রাসূলকে কষ্ট দেয় এবং বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান আছে মানে তিনি স্পাই লাগিয়ে রেখেছেন, অতএব তোমরা বেশি কথা বলো না, ফিস ফিস করে কথা বলো, এরকম ইহুদীদের ব্যাপারে এই আয়াত নাযিল হলো। ২ নম্বর আয়াত ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম। যারা রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। এগুলো কোথাও বলা নাই যে এগুলো আখিরাতের জন্য, কোথাও এই কথা বলা নাই যেগুলো কেবলমাত্র আখিরাতে ঘটবে, এগুলো দুনিয়ায়ও ঘটতে পারে। অতএব এই কথাগুলো আমাদের কাছে কি প্রমাণ করে? আলা আন্নাল ইযা ওয়াল মুহাদ্দাতা কুফরুন, যে রাসূলকে হত্যা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা এটা কুফরি, এটা কি কুফরি করি। এবং এরপরে আপনারা দেখেন একটা ঘটনা, আন্না রাজুলান, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত। রাসূল বলেন মান ইয়াকফিনি আদুই, আমার শত্রুর বিরুদ্ধে আমার জন্য আমার পক্ষে কে কাজ করবে? I want someone who will become sufficient for me to take care of my enemy. ওকে, এই কথা তিনি বলার পর এরপরে কি হলো দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে এই হাদিসটি আমরা এখানে দেখি, আব্দুর রাজ্জাক তিনি তার মুসান্নাফে হাদিসটি বর্ণনা করেছেন। ইকরামা যিনি মাওলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তিনি ছিলেন কৃতদাস, যে ওয়াফি রাজুলুন লাম ইউসাম্মা, তিনি সেখানে একজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন কিন্তু তার একজন ব্যক্তির কথা বলেছেন কিন্তু তার নাম তিনি উল্লেখ করেননি। সেটা কি ছিল? তিনি বললেন যে একজন ব্যক্তি বিলকিন নামক একটি জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিগালাজ করত এবং খালিদ ইবনুল ওয়ালিদ এবং জুবাইর ইবনুল আওয়াম তারা তাকে হত্যা করেছে। এবং এই হাদিসের উপর ইবনে হাজাম, আলী ইবনে আল মাদিনী এরা প্রত্যেকে দলিল নিয়েছেন। আরো কি কথা আছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দা, এটা বিখ্যাত আয়াত। তিনি বললেন এই যে এখানে অনেকগুলো আয়াত উল্লেখ করে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু। আপনি এমন জাতিকে পাবেন না যারা আল্লাহ, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, এই সকল ব্যক্তিরা তাদের সাথে বন্ধুত্ব পোষণ করে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে। এখন আপনারা আপনাদের নিজেদেরকে এইবার একটু মিলিয়ে নেন। আল্লাহ তাআলা বলছেন যে এই সকল ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে শত্রুতা করে, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য আপনি কোনো মুমিন খুঁজে পাবেন না। মুমিনরা তাদের সাথে বন্ধুত্ব করতে পারে না, করবেও না। কারণ আপনি কোন ক্যাটাগরির মুমিন আপনি এবার চিন্তা করেন যে আমরা কি তাদের সাথে বন্ধুত্ব আমরা করি কি না। ওয়াকিলা বলা হয় ইন্না সাবাবা নুজুলিহা আন্না আবা কুহাফা শাতামান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের প্রেক্ষাপটে বলা হয় আবু কুহাফা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন। ফারাদা আবু বকর কাতলাহু, আবু বকর তাকে হত্যা করতে চান, কারণ আবু কুহাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু কুহাফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। ফাসাবাতা আন্না আল মুহাদ্দা কাফিরুন হালালুন আদ-দাম। এই আলোচনার মাধ্যমে বোঝা গেল যেই ব্যক্তি রাসূলকে গালিগালাজ করে সে ব্যক্তি কাফের হয়ে যায় এবং সে ব্যক্তির রক্ত মুসলিমদের জন্য হালাল হয়ে যায়।
الدليل الثاني 2 নম্বর দলিল يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا قل أبي الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم এই সবগুলো আয়াত যেগুলো আমরা আগে উল্লেখ করেছি এগুলো স্পষ্ট বলতে এগুলো কুফরুন সরিহুন স্পষ্ট এগুলো কি কুফরি 3 নম্বর ওমিনহুম মাইয়ালমিজুকা ফিস সাদাকাত এর মধ্যে একদল লোক আছে যারা রাসূল সাল্লামকে দ্বারা প্রশ্নবিদ্ধ করতে চায় এমন এক ওমিনহুম আল্লাযিনা ইউযুনান নাবিয়্যা একদম আছে যারা রাসূল সাল্লামকে তারা কষ্ট দেয় এরকম অনেক আছে যে সকল ব্যক্তি রাসূলকে কষ্ট দেয় এবং তারা রাসূল সাল্লাম এর বিভিন্ন কাজ সম্পর্কে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলে এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা রয়েছে এমনকি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করলেন ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা যে এই সকল ব্যক্তিরা মুমিনই হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের সকল ক্ষেত্রে আপনাকে বিচারক হিসেবে না মানে অতএব রাসূল ইসলামকে বিচারক হিসেবে না মানলে মুমিনই থাকে না সেক্ষেত্রে সেই জায়গায় তাকে ওদিকে তাকে ওদিকে কেউ অসম্মান করে তাহলে তার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে এর আগের আয়াতে আছে আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত আপনি কি তাদের দিকে তাকান না যারা দাবি করে যে তারা ঈমান এনেছে যেমনি হবে যে তারা ঈমান এনেছে যা কিছু আপনার প্রতি নাজিল হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে তার প্রতি তারা ঈমান আনে ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত এই সকল ব্যক্তিরা এই কথা বলে কিন্তু তারা তাগুতের কাছে যায় তারা এবং তাগুতের কাছে তারা কোন জিনিসের ফায়সালা তারা সেখানে চায় وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا এমনকি যখন তাদেরকে প্রকাশ্যে এবার ডাকা হয় যে ঠিক আছে তোমরা এবার আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নাজিল আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ রাসূলের কাছে যা নাজিল হয়েছে এগুলো অনুসারে তোমরা চলো তাহলে আপনি দেখবেন যে মুনাফিকরা তখন সেখান থেকে পালাবে এবং তাই হয়েছে এরপরে তিনি এখানে অনেকগুলো উল্লেখ করলেন দলিল পঞ্চম দলিল তিনি উল্লেখ করলেন যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহর পক্ষ থেকে লাআনতের ব্যবস্থা এই সকল ব্যক্তিদের উপর আল্লাহর পক্ষ থেকে লাআনত নাজিল হবে কারণ তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তারা কষ্ট দিয়েছে এরকম অনেকগুলো বর্ণনা এখানে আছে আমরা এই সকল আলোচনা এগুলো খুবই তাত্ত্বিক আলোচনা এই তাত্ত্বিক আলোচনা না গিয়ে আমরা এখন প্র্যাকটিক্যাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম যারা এই জাতীয় পরিস্থিতিতে যারা দেখেছিল যে রাসূল ইসলামকে গালিগালাজ করা তারা আসলে কি করেছে এরকম কিছু বর্ণনা এখন আমরা এখান থেকে ধীরে ধীরে নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন এখন সেই রকম কিছু আলোচনা আমরা একটু আগাই ইনশাআল্লাহ আশিক ভাই আমি আপনার মেসেজ দেখেছি নো প্রবলেম ইনশাআল্লাহ এখানে একটু এইটা একটু দেখেন আল্লাহ তাআলা কি বললেন এই যে এইখানে একটা লম্বা আলোচনাটা আমি একটু পরে যাব যেখানে একজন মুসলিম সাথে নারীকে কেউ যদি এরকম মিথ্যা অপবাদ দেয় তাইলে তার ব্যাপারে কি হবে কোরআনে সে আলোচনা আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে বলেন আল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম এই গুরু দায়িত্ব যে কাজ করেছে গডফাদার হিসেবে যে কাজ করেছে লাহু আযাবুন আলী আযীম তার জন্য মহাশাস্তি রয়েছে এবং সেটি ছিল আপনি জানেন যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব তার ব্যাপারে মূলত এই আলোচনা এসছে এবং তার জন্য দুনিয়া কি শাস্তি ছিল সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বুখারী এবং মুসলিম হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাই ইয়াযুরুনি কে আমার পক্ষে কাজ করবে কিসের এই যে মাই ইয়াযুরুনি মিন যালিকা রাজুল ওই ব্যক্তি থেকে কে আমাকে রক্ষা করবে ইয়াযুরুনি ওই ব্যক্তি থেকে কে আমাকে রক্ষা করবে ওই ব্যক্তি কারণ কি ক্বাদ বালাগানি আযাহু ফি আহলি বাইতি
আমার পরিবারের সদস্যদের কাছেও আমি শুনেছি সে আমাদেরকে গালিগালাজ করে, আমাদের কষ্ট দেয়। ফাওয়াল্লাহি মা আলিমতু আলা আহলি ইল্লা খায়রা, আল্লাহর কসম করে বলছি আমার পরিবারের ব্যাপারে আমি কল্যাণ ছাড়া কোনো কিছু জানি না। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব সম্পর্কে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঠিক এমনি ভাবে তিনি অন্যদেরকে তিনি ক্ষমা করেছেন। মেসতা, হাসান, হামনা এরকম অনেকেই যারা বিভিন্ন কারণে ইফকের ঘটনার সাথে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছিল, এবং কিভাবে তারা সম্পৃক্ত হয়েছে সেটি একটি ভিন্ন আলোচনা। ইফকুন মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদগার যেটা করা হয়েছিল, মিথ্যাচার করা হয়েছে, সেই মিথ্যাচারের বিষয়টি। ওকে, তারপরে আমরা যেটি দেখতে পাই আল ওয়াজুস সানি দ্বিতীয় কথা হলো আনাল আয়াতা আম্মা ওয়াকাদ রুইয়া মিন গায়রি ওয়াজহিন আন্না কাযফাল মুহসানাতি মিনাল কাবায়ের। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা শুনলাম, এখন তিনি বলছেন এরকম বর্ণনা আছে যে মুসলিম সতীসাধ্বী নারীদেরকে কোনো মিথ্যা অপবাদ দেয়, এটা একটা কবিরা গুনাহ। কখনো এমন কথা বলা হয়েছে হুয়া ফি মুশরিকি আল আরব, হিয়া ফি মুশরিকি আল আরব মিন আহলি মাক্কা, এই নারী আহ দেরকে, মুসলিম নারীদেরকে আহ যে বিভিন্ন ধরনের গালিগালাজ তাদেরকে যে করা হয়, সেই গালিগালাজের প্রেক্ষাপটকে কেন্দ্র করে বা তাদের বিরুদ্ধে যদি মিথ্যা কোনো অপবাদ আনা হয়, তাহলে সেইটাকে কেন্দ্র করে আর যেই ফতোয়া দেওয়া হচ্ছে যেগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত, এই কেন্দ্রিক অনেকগুলো বর্ণনা আছে। তিনি বর্ণনাগুলো এখানে তিনি একটা একটা করে বর্ণনা তিনি উল্লেখ করছে এখানে। যেমন কাব ইবনে আশরাফের কথা তিনি উল্লেখ করেছেন, সেটি আমরা একটু পরে দেখতে পাচ্ছি, একটু পরে আমরা সেটা দেখতে পাবো। আল্লাহ তাআলা বলেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এরা দুনিয়া এবং আখিরাতে এরা লানত প্রাপ্ত। তার মানে এদেরকে লানত করবে কে? আল্লাহ করবে, ফেরেশতারা করবে, সকল মানুষ করবে, গালগাছারি করবে, পাকপাগালি করবে, সবাই এদের বিরুদ্ধে লানত করবে। এই সকল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহ লানত। এই আয়াতগুলোর সবগুলোর একটি বক্তব্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালিগালাজ করে তাহলে তাকে এইভাবে এক্সিকিউশন দিতে হবে তাকে। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। তিনি বললেন যে আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর অবাধ্য হয়, তার রাসূলের অবাধ্য হয়, এবং এবং সে কি করে? আল্লাহ আল্লাহ রাসূলের দেয়া সীমারেখাগুলোকে অতিক্রম করে, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, যেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে। আর এই জাহান্নাম এটি কিন্তু তার জন্য একটা স্থায়ী আবাস, এবং সেখানে প্রচন্ড নিকৃষ্ট টাইপের শাস্তি এই সকল ব্যক্তিদের জন্য সেখানে ব্যবস্থা করে রাখা হয়েছে। অতএব যেই সকল ব্যক্তিরা তারা ইসলামের ফরজ কিছু লঙ্ঘন করে অথবা এগুলোকে প্রত্যাখ্যান করে বা সেগুলোকে খুব ছোট করে তারা দেখে, এই সকল ব্যক্তির জন্য যে এই শাস্তি হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করার শাস্তি কি হতে পারে একবার চিন্তা করে দেখুন। ষষ্ঠ দলিলে তিনি বলছেন যে আল্লাহ তাআলা বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূলের আওয়াজের উপরে যেন আমাদের আওয়াজই না বাড়ে। এখন রাসূলের আওয়াজের উপর আমাদের আওয়াজ বাড়া সেটি তো বহু ইয়ের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সম্মান দিয়ে পর্যন্ত কথা বলতে পারি না। এবং আল্লাহ তাআলা বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম, যে তোমাদের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে তাহলে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলো নষ্ট হয়ে যাবে। সরি। তো এখানে আহ রাসূল ইসলামের আওয়াজের উপরে কারো আওয়াজ যদি বাড়ায়, তাইলে সে ব্যক্তি
কাফের হয়ে যাবে, তার আমল সব বরবাদ হয়ে যাবে। যদি এই রকম হয়, তাহলে তার সাথে কেউ যদি বেয়াদবি করে, তার শানের খেলাফ কোনো কথা আচরণ করে, তাহলে সেই ব্যক্তি যে তাকে তারও উপরে তদুপরি কেউ যদি তাকে গালিগালাজ করে, তার সম্মান এ আঘাত করে, তাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয়, তাহলে এই ব্যক্তির অবস্থা কি হতে পারে একবার চিন্তা করে দেখেন তো। লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে ডাকো রাসূলকে এইভাবে ডেকো না। রাসূল ইসলামকে ডাকার ক্ষেত্রে যদি কিভাবে তাকে ডাকতে হয়, তার নামটা কিভাবে উচ্চারণ করতে হয়, বলতে হয়, এটাও যদি ইসলামের একটি মৌলিক বিধান হয়, তাহলে তাকে গালিগালাজ করলে তার অবস্থাটা কি হতে পারে। ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা আল্লাহর আদেশকে লঙ্ঘন করে তারা যেন এই ভয় থাকে যে তাদেরকে ফিতনা আক্রমণ করবে অথবা তাদেরকে বড় ধরনের শাস্তি পাবে। আর ফিতনা হলো কি, তারা মুরতাদ হয়ে যাবে এবং তাদেরকে হত্যা করা হবে। যে আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আল ফিতনাতু শিরক, আল ফিতনাতু শিরক লাআল্লাহু ইযা রাদ্দা বা'দা কওলিহি আন ইয়াকা ফি কলবি শাইউন মিন আয-যাগি ফায়ুহলিকা। অতএব এর উপর ভিত্তি করে তিনি বললেন যে ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। কেউ যদি আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, তাইলে এই সকল ব্যক্তিদের অবস্থাটা হবে এরকম। জি রশিদ ভাই, কথা তো ঠিক, সে কথা তো আমরা বলতে চাই। আমরা আজকে সে কথাই বলেছিলাম যে যদি এমন হতো যে আপনার বা আমার বাবাকে, মাকে, অথবা আমার আপনার ওয়াইফকে কেউ গালি দিয়েছে, তখন আমরা সেখানে জীবন দিয়ে দিতাম। তো সেইখানে জীবন দেওয়া হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদের সম্মানে জীবন দেওয়া 1000 গুণ বেশি গুরুত্ব। এই জন্যে, কারণ তাদের সম্মানের উপর নির্ভর করে গোটা ইসলাম। আমার সম্মানের উপর গোটা ইসলাম নির্ভর করে না, কিন্তু আল্লাহর রাসূলের জীবনের উপর, তার সম্মানের উপর গোটা ইসলাম নির্ভর করে, গোটা 100 ভাগ ইসলাম নির্ভর করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্মানের উপর ইসলামের 100 ভাগ নির্ভর করে। কিভাবে নির্ভর করে জানেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি, এবং তিনি আমাদের মা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তিনি আমাদের মা। আল্লাহ তাআলা বলেছেন। শুধু তাই না, তার স্ত্রীরা, তাদের মাধ্যমে ইসলামের অর্ধেক এসেছে। নারীদের সব বিষয় তো আয়েশা রাদিয়াল্লাহু মাধ্যমে এসেছে। তাহলে আপনি কোত্থেকে পাবেন যদি সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার সম্মান রক্ষা করার জন্য যদি আপনার কোনো আয়োজন না থাকে, কিভাবে আপনি করবেন? আপনি যদি সেখানে কোনো বার্নিং না থাকে, তাহলে আপনি কিভাবে করেন? আপনি কিসের ইসলাম প্র্যাকটিস করেন? অষ্টম দলিল তিনি বলেন, মা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহি ওয়ালা আন তানকিহু আজওয়াজাম মিন বাদি আবাদ। দেখেন তো, তোমরা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া তোমাদের জন্য কোনো অবস্থায় এই সুযোগ তোমাদের নাই। মানে বৈধতা তো বহুত পরের কথা, তোমাদের এই সুযোগই নেই। ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু বাদাহু আবাদা মিন বাদি আবাদ, তার মৃত্যুর পর তার কোন স্ত্রীদেরকে তোমাদের জন্য বিয়ে করা হারাম, কিয়ামত পর্যন্ত তারা তোমাদের মা। ফাহারামা আলাল উম্মাহ আন তুনকাহা আজওয়াজুহু মিন বাদিহি লিআন্নাহু ইউযিহি। রাসূল ইসলাম এর মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা হারাম, কারণ এটি রাসূল ইসলামকে কষ্ট দেয়, এবং এটা আল্লাহর কাছে খুবই বড় একটা ঘটনা। ইন্নাহু মান নাকাহা আজওয়াজাহু আও সারারিহি উকুবাতুহু আল কাতলু জাযাআন বিমা ইনতাহাকা মিন হুরমাতি। এই জন্য রাসূল ইসলামের স্ত্রীদেরকে কেউ বিয়ে করবে এরকম কেউ চিন্তা করলেও তাকে হত্যা করার বিধান মুসলিম উম্মাহ দিয়েছে। এই যে এখানে দেখুন, ইমাম মুসলিম বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করলে ফা আমারা আলিয়ান আন ইয়াদরিবা উনুকাহু, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল নির্দেশ প্রদান করলেন ওই ব্যক্তিকে হত্যা করার জন্য। ফাতাহু আলী ফাইদা হুয়া রাকিয়ুন ইয়াতাবাররাদু ফাকালা লাহু উখরুজ ফাতানাওয়ালা ইয়াদাহু ফাআখরাজাহু ফাইদা হুয়া মাজবুবুন লাইসা লাহু যাকারুন ফাকাফফা আলীয়ুন সুম্মা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নাহু মাজবুবুন মা লাহু যাকারুন। এটা যে তাকে হত্যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ প্রদান করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন তাকে হত্যা করার জন্য, কিন্তু পরবর্তী গিয়ে দেখেন এই ব্যক্তি আসলে কি পুরুষ না, আসলে
সে আসলে পুরুষ না, সে হিজরা টাইপের এরকম কিছু, এবং পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা একটা ভিন্ন আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম অনেক নির্দেশ প্রদান করেছেন যারা রাসূলের সম্মান নিয়ে আঘাত করে তাদের। এই ঘটনাগুলো এরকম কয়েকটা বর্ণনা দিয়ে আমি এই বইটি শেষ করতে চাই ইনশাআল্লাহ। আল হাদিস, এরপর আমি আরেকটা বই একটু ধরাবো আজকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটু কথা আপনাদেরকে বলতে চাই, তিনি কে ছিলেন, কি ছিলেন। আল হাদিসুল আউয়াল, ইমাম শাআবী রাহমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করলেন, আন্না ইয়াহুদিয়াতান কানাত তাশতুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকাউ ফিহি। এক ইহুদি নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত এবং তার ইজ্জত আবরুতে আঘাত করত। ফাখানাকাহা রাজুলুন হাত্তা মাতাত ফাআবতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামাহা। এক ব্যক্তি একজন মুসলিম এই কথা শোনার পর তাকে হত্যা করেছে। এই নারীকে, অতঃপর কি হলো, এই নারী এর রক্তপণ মুক্তিপণ, কেউ কেউ হত্যা করলে তো তার রক্তপণ বা মুক্তিপণ দেয়া লাগে বা তাকে বিনিময়ে হত্যা করা লাগে। যেহেতু এখানে তাকে বিনিময়ে মুসলিম, তাকে হত্যা করা যাবে না, তাইলে তার তো দিয়ত দিতে হবে, দিয়ত মানে রক্তপণ, তাকে তো হত্যা করা হয়েছে। এই জন্য রাসূল বলেন নো ব্লাড মানি ইজ রিকয়ার্ড বিকজ শি ওয়াজ অ্যাবিউজিং মি। আবু দাউদ, ইবনু বাত্তা, ইস্তাদাল্লাহ, আহমদ, অনেকেই তারা আরেকটা দলিল নিয়ে আসে, তা কি, আন্না আর রাজুলা কান আ'মা, এই লোকটি ছিল অন্ধ। ওয়াহুয়া মুত্তাসিল লিআন্না শা'বী রাআ আলিয়ান। এই ঘটনাটি আসলে ওই যে ঘটনাটি ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন অন্ধ সাহাবীকে কেন্দ্র করে, সে ঘটনা আমি একটু পরে বলছি। বোঝা যাচ্ছে যে এই আলোচনা এটা আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি রাসূলের সম্মানে আঘাত করে তাকে হত্যা করা যায়। ওকে, ওয়া দলিল আলা কাতলি যিমি ওয়াল মুসলিমা, যে কেউ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে তাকে হত্যা করা যাবে, সে মুসলিম হোক কাফের হোক। আল হাদিস আস-সানি মা রাওয়া ইবনু আব্বাস আন্না আ'মা, এই 2 নম্বর হাদিসটি ইবনু আব্বাস বর্ণনা করছেন যে একজন অন্ধ, তার একজন স্ত্রী ছিল, সেই নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত। তুমি আসো, আচ্ছা থাক, তুমি হাত ধুয়ে আসো, দরজা আটকে দাও। ফাখাযা আল-মিগওয়ালা ওয়াদাহু ফি বাতনি, তখন সেটা ছুরি নিল, ছুরি নিয়ে ওই মহিলাকে হত্যা করলো। অতঃপর এই ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার রক্তের কোনো মূল্য নাই, ওর রক্ত বৃথা, অর্থাৎ ওই রক্তের কারণে কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আগের ঘটনা এবং এটা একই হতে পারে, অথবা এটা ভিন্ন একটা প্রেক্ষাপট। সে ভিন্ন প্রেক্ষাপটটা কি? যে একজন নারী, সেই নারী, তার স্বামী ছিল অন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজর নামাজের পর বসে আছেন, লোকেরা এসে বলল ওই নারীকে হত্যা করা হয়েছে। রাসূল বললেন কেউ তাকে হত্যা করেছে, সে দাঁড়াবে এবং সেগুলো বলবে বিস্তারিত কি হয়েছে। একজন অন্ধ সাহাবী, তিনি সবার মাথার উপর দিয়ে দ্রুত রাসূলের দিকে এগিয়ে আসছিলেন এবং সে কাঁপছিল, মনে হচ্ছে যেন পড়ে যাবে। রাসূল সাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যে নারীর হত্যার প্রশ্ন এসছেন, আলোচনা এসছেন, আমি তার স্বামী, আমি তাকে হত্যা করেছি, আমি তাকে ভালোবাসি, তিনি আমার স্ত্রী এবং তিনি খুবই সুন্দরী, তার মাধ্যমে আমি 2টি সন্তান পেয়েছি, যে 2টি সন্তান এগুলো হীরার টুকরার মতো এরকম জ্বলজ্বল করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সে আপনাকে নিয়ে বারবার বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য করতো, আমি তাকে বহু নিষেধ করেছি, কিন্তু তারপরে সেগুলো বলে যায়। গত রাতে সে হঠাৎ করে আপনার গালিগালাজ করা শুরু করলে আমার মেজাজ প্রচন্ড খারাপ হয়ে যায়, আমি ছুরি নিয়ে তখন তার পেটের মধ্যে ঢুকিয়ে দিই এবং তাকে আমি হত্যা করি। ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইন্না দামাহা হারাম হাদাম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তার রক্ত হালাল, এই নারীর রক্ত হালাল, অতএব তাকে হত্যা করার কারণে এই লোকটিকে কিছুই বলা যাবে না, কারণ সে যে কাজটি করেছে। ফাইন্না দামাহা হাদার, ফাইন্না দামাহা হাদার, রাসূলুল্লাহ বললেন যে তার রক্তটা হলো হাদার, অর্থাৎ যার কোনো কি নাই, এটার কোনো, এর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এর বিরুদ্ধে কোনো আইনি
প্রক্রিয়ায় যাওয়া যাবে না, এর বিরুদ্ধে কোনো মুক্তিপণ রক্তপণ কোনো কিছুই এর উপর ধার্য করা যাবে না। তাকে হত্যা করাই দায়িত্ব ছিল এবং তাই করা হয়েছে। ইমাম শাফি রহমুল্লাহ তিনি বললেন, এমনকি মুসলিম দেশে বসবাসকারী অমুসলিম সেই ইজা সাব্বা, যদি সে রাসূলকে গালিগালাজ করে, কুতিলা, হি ইজ টু বি কিল্ড। ওয়া কিসসাতু সাদ কাবিন আল আশরাফ আল ইয়াহুদি, ইয়াহুদি বিখ্যাত কুখ্যাত পণ্ডিত কাব বিন আল আশরাফ এর ব্যাপারে এই ঘটনা আছে। কিসসা তার কিসসাটা সবার জানা আছে। রাসূল ইসলাম তাকে কেন্দ্র করে বলছে, কারণ সে রাসূল ইসলাম গালিগালাজ করেছে। রাসূল ইসলাম তাকে কেন্দ্র করে বলেন, মান লিকাব বিন আশরাফ ফাইন্নাহু ক্বাদ আযা আল্লাহ ওয়া রাসূলা। আর তোমাদের মধ্যে কাব বিন আশরাফের ব্যাপারে কে, হু উইল টেক কেয়ার, হু উইল টেক হিজ রেসপন্সিবিলিটি, কে তার দায়িত্ব নেবে, কারণ সে আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামা দাআলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকুল, ডু ইউ লাভ দ্যাট আই উইল কিল হিম? ক্বালা নাম, তিনি বলেন হ্যাঁ। ফাআযিন লি আও আকুলা শাইআন, তিনি বলেন ফাআযিনা লি, আমাকে রাসূল অনুমতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুমতি পেয়ে মুহাম্মদ ইবনে মাসলামা এই ইয়ের কাছে আসলো, ইহুদি পণ্ডিত কাব ইবনে আল আশরাফের কাছে, এবং তাকে হত্যা করলো। তাকে হত্যা করলো। এটা বিখ্যাত অনেক বড় ঘটনা, এটি অনেক বড় ঘটনা, আমি সেই লম্বা আলোচনায় যাচ্ছি না। চতুর্থ ঘটনা আলী রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাব্বা নাবিয়ান কুতিলা, যে কোন নবীকে হত্যা করবে, যে কোন নবীকে গালি দেবে তাকে হত্যা করা হবে। ওয়া মান সাব্বা আসহাবাহু জুলিদা, আর কেউ যদি রাসূলের সাহাবীদেরকে গালিগালাজ করে তাইলে তাকে বেত্রাঘাত করা হবে, বেত দিয়ে তাকে পেটানো হবে, তাকে বেত দিয়ে তাকে পেটানো হবে। ওয়া যাহিরু قتله من غير استتابة لكن فيه عبد العزيز بن الحسن بن هو ضعيف. الحديث الخامس 5 নম্বর বর্ণনা, আব্দুল্লাহ ইবন আব্দুল্লাহ তিনি বর্ণনা করছেন আবি বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে কুদামা قال, তিনি বললেন, আগলাযা রাজুলুন লি আবি বকর as-সিদ্দিক ফাকুলতু আক্তুলু ফান্তাহারানি ওয়া লাইসা হাযা লি আহাদিন বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করছিল, আমি তখন বললাম, আমি কি তাকে হত্যা করব? আমাকে নিশ্চিত করা হলো এবং বলা হলো যে লাইসা হাযা লি আহাদিন বা'দা রাসূলিল্লাহ, রাসূল সাল্লামের পর আর কাউকে কেউ গালিগালাজ করলে তাকে হত্যা করা যাবে না। রাসূলের পর আর কাউকে গালিগালাজ করলে তাকে হত্যা করা যাবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালিগালাজ করলে তাকে হত্যা করা যাবে। আন্না রাজুলান শাতামা আবু বকর ফাযাকারাহু, এই বর্ণনাটি বিভিন্ন ভাবে এসেছে, এই বর্ণনাটি বিভিন্ন ভাবে এসে। পঞ্চম আল হাদিস আস-সাদিস, ষষ্ঠ কিসাতুল আসমা বিনতে মারওয়ান, আসমা বিনতে মারওয়ান মারুবিয়ানা ইবনে আব্বাস قال হাজাত ইমরাতুন মিন খাতমাতা আন-নাবিয়্যা, খাতমা গোত্রের একজন মহিলা রাসূল সাল্লামকে নিন্দা করলো। ফাকালা মান লি বিহা, রাসূল সাল্লাম বললেন, আচ্ছা কে আছে আমার পক্ষে এই নারীর ব্যাপারে দায়িত্ব নেবে? ফাকাল রাজুল মিন কওমিহা, ওই নারীর বংশের একজন লোক বলে, আনা ইয়া রাসূল, ইয়া রাসূল আমি। ফানাহাদা ফাকাতালাহা, তিনি দাঁড়িয়ে গেলেন, অতঃপর তাকে হত্যা করলেন। ফাকবারান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, বলা হলো, তিনি বলেন লা ইয়ানতাতিহু বিহা আনজান, যে এই কাজটি যে করেছে, অতএব এই কারণে তার কোনো রক্তপণ বা মুক্তিপণ দেয়া লাগবে না, অর্থাৎ সে যা কাজ করেছে সেটি সঠিক কাজ করেছে। এখানে তার আরো বিস্তারিত বিবরণ আছে, আমরা সেই জায়গায় লম্বা বিবরণ আমরা যাচ্ছি। আল হাদিস আস-সাদিস আস-সাবি, সপ্তম হাদিস, কিসাতু আবি আফাক আল-ইয়াহুদি যাকারু আহলুল মাগাজি ওয়াস সিয়ারা ওয়া কানা মিন শানি হিজাউন নবী, সেরকম গালিগালাজ করত। হাত্তা খারাজা ইলা বাদর ওয়া যাফফারাহু, সে বদর যুদ্ধে গেল এবং বদরের যুদ্ধেও সে কি কাজ করল, ওয়া যাফফারাহু আল্লাহু বিমান যাফফারাহু ফাহাসাদাহু ওয়া হাজাহু ওয়া যাম্মা মান ইত্তাবাহু আযামা ফিহা কওলুহু ফায়ুসলাবুহুম আমরুহুম রাকিবুন হারামান হালালান বিশাত্তা মা। এই ব্যক্তি কি হলো, সেখানে গিয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলো, যাকে পাইলো তাকে সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিগালাজ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
তার এই গালিগালাজ করার কারণে সামির বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আলাইয়া নাযরুন আন আক্তুলাহু, আল্লাহর কসম আমি শপথ করলাম এই লোকটাকে আমি হত্যা করব, আমি তাকে হত্যা করব। এবং পরবর্তীতে তিনি তাই করেছেন। রাসূল সাল্লামের গালিগালাজের বিষয়ে, তার অসম্মানের বিষয়ে অষ্টম হাদিসটি হলো আনাস বিন জুনাইম আদ-দিলি وهو مشهور عند أهل السير ذكره ابن إسحاق والواقدي وغيرهما أنه هجا رسول الله صلى الله عليه وسلم فسمعه غلام من خزاعة فشجع وكان قد نذر رسول الله صلى الله عليه وسلم دمه أي أهدره فلما بلغ ذلك جاء إلى النبي صلى الله عليه وسلم معتذرا وله في قصة أولها এই ব্যক্তি রাসূল সাল্লামের গালিগালাজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনি কি করলেন, তিনি আনাস বিন জুনাইম আদ-দাইলামি তাকে দায়িত্ব দিলেন যেন এই ব্যক্তিকে কি করা হয়, তাকে যেন হত্যা করা হয়। কিন্তু পরবর্তীতে সে কি হয়েছে, সে ইয়ে করে, সে পরবর্তীতে তওবা টবা করে সে ঠিক হয়ে গিয়েছিল এবং এসে রাসূল সাল্লামের পক্ষে সে বিভিন্ন কথা বলছে। আনতাল্লাযী তুহদা মা'আদ্দুন বিআমরিহি বালিল্লাহু ইয়াহদিনা ওয়া ক্বালা লাকা আশহাদি। রাসূল সাল্লামের জন্য সে খুব চমৎকার চমৎকার কবিতা পরবর্তীতে রচনা করেছে। ওকে, এখানেও আমরা কিন্তু সে একই ঘটনাটা আমরা এখানে দেখতে পাই এবং আরো এখানে বিভিন্ন প্রেক্ষাপট আছে। আচ্ছা, নবম হাদিস আবু ইবনু আবি সারহ এর وهي مما اتفق عليه أهل العلم واستفاضة عندهم استفاضة تغني عن رواية الأحد ولذلك أن يوم فتح مكة اختبأ عبد الله بن سعد بن أبي سرح عند عثمان। এটা কিন্তু ফতেহ মক্কার সময় অনেকগুলো ঘটনা ঘটেছে, আপনি জানেন। ফতেহ মক্কা বিজয়ের সময় তোমাদের কি হলো, এই যে এক ব্যক্তি তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, সে ওসমান ইবনে আফফানের কাছে গিয়ে সে আশ্রয় নিয়েছে। কারণ আপনি জানেন মক্কা বিজয় রাসূলুল্লাহ যাওয়ার পর, মক্কায় ঢোকার পর তিনি বলেছেন যে কাবার চত্বরে, কাবার ভিতরে থাকবে, তাদের নিজের ঘরে বাড়ি থাকবে, আবু জাহেলের ঘরে বাড়ি থাকবে, অথবা আবু জাহেল যাকে আশ্রয় প্রদান করবে, এই সকল ব্যক্তিরা ছাড়া আর বাকি সকলেই কি তারা এই এরা ছাড়া আর বাকি রাস্তাঘাটে কাউকে পাওয়া গেলে বা ইত্তকার তাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ হবে বা তাদেরকে হত্যা করা হবে। এই কথা বলার পর ইসলাম সবাইকে জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করলেন, কিন্তু চারজনের ব্যাপারে বলেন যেখানে তাদেরকে পাওয়া যাবে সেখানে তাদেরকে হত্যা করা হবে। তোমাদের একজনকে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ওসমান ইবনে আফফানের কাছে সে গিয়ে আশ্রয় নিয়ে এলো। ওসমান ইবনে আফফান তাকে নিয়ে রাসূলের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ বায়া আব্দুল্লাহ, বায়া আব্দুল্লাহ। এই যে আব্দুল্লাহ ইবনে আবু সারাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, সে কিন্তু আমার কাছে বায়াত করতে এসেছে, আপনি তাকে বায়াত গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা ওই দিকে ফেরালেন একবার, দুইবার, তিনবার। সুম্মা যালিকা ইয়া আবা, কুল্লু যালিকা ইয়া আবা, এবং প্রত্যেক চাহনির মধ্যেই তিনি বুঝিয়ে দেন যে তিনি এটা চান না। অতঃপর তিনি কি করলেন, যেহেতু উসমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে এসেছেন, আবার উসমান তাকে ছেড়ে যাচ্ছেনও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন, এই ব্যক্তির বায়াত নিলেন। খেয়াল করবেন ভালো করে মনে করে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বললেন, আমা কানা ফিকুম রাসূলুন রাজুলুন রাশীদুন ইয়াকুমু ইলা হাযা হিনা রাআনি কাফাফতু ইয়াদি আন বাইআতিহি ফায়াকতুলাহ। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ এরকম ছিল না, এই লোকটা আমার কাছে আসার সাথে তাকে হত্যা করতে? এমন কেউ কি ছিল না? সে আমার কাছ থেকে বায়াত গ্রহণ করার আগে তাকে হত্যা করতে। ফলে তারা বলেন, লা নাদরি ইয়া রাসূলুল্লাহ মা ফি নাফসি, ইয়া রাসূল আমরা তো জানতাম না যে আপনি কি চাচ্ছেন। আলা আও মা'তা ইলাইনা বিআইনিক, আপনি একটু চোখ দিয়ে ইশারা দিতে পারতেন না? ফাকাল, তিনি বলেন, ইন্নাহু মা ইয়ানবাগি লিনাবিয়্যিন আন তাকুনা লাহু খায়িনাতুল আয়ুন। কোন নবীর জন্য জায়েজ নেই যে তার চোখের মাধ্যমে ইঙ্গিত বা ইশারা করা। চোখের ইশারা, এখন তো আপনারা চোখের ইশারা অনেক কাজ করেন, এটা হলো খায়িনাতুল আয়ুন, এটা নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কোন নবীর জন্য শোভনীয় নয় যে সে আর চোখে দেখবে, আর চোখে সে দেখবে, এটা কোন নবীর জন্য শোভনীয়। এই জন্য আমি এই কাজটি করতে চাই না। এক ব্যক্তি وكان قد نذر رسول الله صلى الله عليه وسلم دمه وكان أخا عثمان من الرضاعة فشفع له إلى رسول الله صلى الله عليه وسلم فتركه। এই ব্যক্তিগত তাকে হত্যা করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য তার বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে। আচ্ছা, ঠিক এমনি ভাবে وكذلك لما افترى عليه كاتب آخر مثل ذلك قسمه الله وعاقبه بأن أماته وكلما دفنه تلفظ الأرض। এই ঘটনা আপনাদের সবার জানা আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওহী লিখতো একটা লোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওহী লেখার দায়িত্ব দিয়েছিল। তাকে কি করা হয়েছিল? তাকে ওহী মানে কোরআন যখন নাজিল হতো, এই কোরআন লেখার জন্য তাকে দায়িত্ব দিত। তার নাম ছিল ইবনে আবি সারহ। সে ইসলাম গ্রহণ করেছে, পরে মুরতাদ হয়ে গেছে। সে মক্কায় ফিরে এসেছে এবং গিয়ে এসে বলতো, আমি তো মুহাম্মাদের জন্য ওহী লিখে দিতাম। উনি উনি বসে থাকতো, আমি তাকে বলতাম যে এটা কোরআন, এবং তিনি পরবর্তী ওইটাই গ্রহণ করতেন এবং ওইটাকেই তিনি মেনে নিতেন। আমি তো তার জন্য কোরআন লিখতাম। এই ব্যক্তি গিয়ে এরকম কথা মোরতাদ হয়ে যায় এবং গিয়ে এই সকল কথাবার্তা বলে। রাসূল যখন মক্কায় যান তখন তিনি এদের বিরুদ্ধে তিনি হুলিয়া জারি করলেন এবং বলা গেলেন, যেখানে থেকে পাওয়া যায় সেখান থেকে হত্যা করা হবে, যেখানে পাওয়া যায়। ঠিক আছে, এর মধ্যে এই ব্যক্তি ছিল একজন, এই ব্যক্তি ছিল একজন যার ইবনে আবি সারাহ, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার নির্দেশ প্রদান করেন। কি হয়েছিল? এই ব্যক্তি যে ফতে মক্কার পর অনেক লোকেরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং এই সকল লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বায়াত গ্রহণ করলো, তারা তাদের গুনাহগুলো মাফ করে নিয়ে গেল। কিন্তু এই লোকটা ইবনে আবি সারাহ, আরেকজন আল কাতিব আল আখার আন নাসরানি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেহেতু মিথ্যাচার করেছে, এই জন্যে রাসূলের সম্মানে আঘাত করেছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ছাড়লেন না। লা ইউকাত্তিবু ইল্লাহ, বরং তিনি সবার জন্য জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করলো। এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করেননি। এই প্রেক্ষাপটগুলো, এই যে ঘটনাগুলো, এই সবগুলো ঘটনার বক্তব্য একটাই। এই যে এখানে দেখবেন, ফাল আহাদিসু তাদুল্লু আলা আন্না মিনাল হুরুফিস সাবআ আল্লাতী নাযালা আলাইহা আল কুরআন আন তুখতাম বিল আয়াতিল ওয়াহিদা বিইদ্দাতি আসমা মিন আসমাইল্লাহি তাআলা আলা সাবিলিল বাদাল। এখানে লম্বা কথা তিনি বললেন যে যে হাদিসগুলো আমরা ওই প্রেক্ষাপটে পাই যেখানে সাতজন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত হরফে কোরআন নাজিল করেছেন বলে বলা হয়েছে। ওকে, সেখানে কারি যেই কোনো মাধ্যমেই কোরআন তেলাওয়াত করতে পারবেন। এই যে কোরআনের এই প্রাসঙ্গিকতা বা এরকম ইয়ে থাকার পরেও কোরআনকে নিয়ে যাদের বাজে মন্তব্য, সে সকল ব্যক্তিদেরকে হত্যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন ওই ব্যক্তি যে ইবনে আবি সারহ, যে মিথ্যা বক্তব্য দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে সংরক্ষণ করবেন, এটা তার দায়িত্ব, এবং তিনি শিরক করেছেন এবং করবেনও। আচ্ছা, এই সকল ঘটনাগুলো এখানে যতগুলো দলিল আছে সবগুলো দলিলই একটাই বক্তব্য, যে যেমন এখানে আন্নাহু দাখালা মাক্কা আল মানফাতু ওয়া আলা রাসি আল মাগফার ফালামা নাযাআহু ক্বালা জাআ রাজুল ক্বালা ইবনু খাতাল মুআল্লাক বিআসারিল কাবা ফাকাল উকতুলুহু। ইবনু খাতাল নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলে তিনি সেখানে সালাত আদায় করবেন, কিন্তু একজন লোক দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খাতাল তো কাবার গিলাফ ধরে বসে আছে। রাসূলুল্লাহ বললেন, যেখানে ওকে পাওয়া যায় সেখানে হত্যা করা হবে। এমনকি কাবার গিলাফ ধরে বসে থাকলেও তাকে রক্ষা করা হবে না, কারণ সে এত বড় অপরাধী। সব অপরাধীর সমান তো একরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে হত্যা করার জন্য নির্দেশ প্রদান করলেন, কারণ এরা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে, তারা মুরতাদ হয়ে গেছিল। ওই যে আপনি জানেন ঘটনাগুলো, বীর এবং ওয়াইনা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকেরা পাঠিয়েছিলেন দ্বীনের প্রচার প্রসারের জন্য, সেই জায়গায় এই কিছু ঘটনা ঘটেছে, সেই বিষয়গুলো এখানে আলোচনায় আছে। তো আমরা এখানে যাই, এখানে অনেক প্রত্যেকটা ঘটনারই বিস্তারিত অনেক ধরনের বিবরণ বিভিন্ন জায়গা থেকে এই বিবরণগুলো আনা হয়েছে। যেমন এখানে উকবা ইবনে আবি মুঈত, তাকে কুতিলা সাবরান, তাকে হত্যা করা হয়েছে। সে ব্যক্তি ধৈর্য ধরে এই হত্যা নিয়েছে। সে জানে যে এখানে চিৎকার কান্নাকাটি কাঁদাকাটি করে কোনো লাভ হবে না, অতএব তাকে হত্যা করাই হবে। সে সেটি গ্রহণ করেছিল। ওকে, আল হাদিস সালিস আশারা, 13তম হাদিস। সেখানে কি, মা রুবিয়া মিন হাদিস আবিল কাসিম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল বাগাভি, প্রত্যেক আল কামিল গ্রন্থে লিখেছেন, কান হাইয়ুম মিন বানি লাইস মিন আল মাদিনা আলা মিলাইন, 2 মাইল দূরে বনি লাইস গোত্রের একটা 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 তাদের এলাকা ছিল যেখানে তারা পড়তো। ওয়াকান রাজুল কাদ খাতাবা মিনহুম ফিল জাহিলিয়াতি ফালাম ইউজাউযু, সেখানে একজন লোক ছিল
যে জাহিলি যুগে তার কাছে তাদের মেয়ে বিয়ে দিতে বলতো, কিন্তু তারা তার কাছে মেয়ে বিয়ে দেয়নি। ফাতাহুম হুল্লাতুন, তখন একবার সে কি করলো, তাদের কাছে আসলো এবং একটা সুন্দর হুল্লা আল খেল্লা, সুন্দর একটা বড় তার জামার উপর একটা বড় ইয়ে পরে আস্তিন পরে সে আসলো। ফাকালা, বললো, ইন্না রাসূলুল্লাহি কাসানি হাযিল হুল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই যে চমৎকার যে তোমরা উপরের ইয়েটা দেখতে পাচ্ছ, গাউনটা দেখতে পাচ্ছ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে পরিয়ে দিয়েছেন। ওয়া আমারানি আন আহকুমা ফি দিমাইকুম ওয়া আমওয়ালিকুম, এবং তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যেন আমি তোমাদের জান মালের ব্যাপারে সিদ্ধান্ত নিই, তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের সম্পদগুলো সব লুণ্ঠন করা হবে, এটা বলতে তিনি আমাদেরকে বলেছেন। সুম্মা নাযারা আলা তিলকাল মারআতি আল্লাতী কানা ইউহিব্বুহা, অতঃপর সে কি করলো, ওই নারীর কাছে গেল যে নারীকে সে ভালোবাসতো এবং তাকে সে বিয়ে করতে চেয়েছিল। কে সেখানে গেল, যাওয়ার পর ফারসালু ইলা রাসূলিল্লাহ, লোকেরা এই কথা তাড়াতাড়ি রাসূলের কাছে সংবাদ পৌঁছে দিলে। রাসূল বলেন, কাযাবা আদুহু, আল্লাহ, ওর তো আল্লাহর শত্রু, মিথ্যা কথা বলছে। সুম্মা আরসালা রাসূলান, একজন ব্যক্তিকে রাসূল পাঠালেন এবং বলে, ইন ওয়াজাদতাহু ফাকতুলহু, তাকে পেলেই হত্যা করবা। ওয়া ইন ওয়াজাদতাহু মাইয়াতান ফাআহরিকহু ফিন নারি, ওর যদি মারা যাওয়া অবস্থায় পাও তাহলে তার আগুনটা পুড়িয়ে দে, তার লাশটা আগুনে পুড়িয়ে দেবে। সুম্মা ক্বালা মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, অতঃপর তিনি বললেন, কেউ যদি আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলে তাহলে সে চিরস্থায়ীভাবে তার ঘর, তার বাসস্থানটি জাহান্নামে তার বাসস্থানটি করে নিল। এই জায়গায় আমরা দেখলাম যে এই ব্যক্তি তো রাসূলের বিরুদ্ধে শুধু একটু মিথ্যাচার করেছে, আর কিছু করে না, তারপর তাকে হত্যার নির্দেশ প্রদান করা হয়েছে। ওকে, এই সকল বক্তব্যগুলোর পর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বিরুদ্ধে মিথ্যা কথা বলার কারণে তাকে যে হত্যা করা হয়, তাহলে কি হতে পারে? এক বেদুইন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে যখন বলল, মা আহসানতা ওয়া মা আজমালতা, আপনি ঠিক কাজ করেন নাই। সাহাবায়ে কেরাম তাকে হত্যা করতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কাতালতুমুহু লা দাখালান নার, তোমরা যদি একে হত্যা করো তাহলে তো ও কুফরি অবস্থা মারা যাবে এবং ও কি জাহান্নামে যাবে। তার মানে রাসূলের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ আনার কারণে লোকটা কাফের হয়ে যাবে এবং সে জাহান্নামে যাবে, স্থায়ী জাহান্নাম। চিন্তা করে দেখেন, তার মানে হচ্ছে যে আল্লাহ রাসূলকে যদি হত্যা করে, আল্লাহ রাসূলকে কেউ যদি গালি দেয়, তাহলে ওই ব্যক্তিকে যদি হত্যা করে তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে সে তো কাফের হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বারবার বলতেন, দাআনি আদরিবু উনুকা হাদাল মুনাফিক, আমাকে ছেড়ে দেন, আমি মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। এই প্রেক্ষাপট আপনাদের জানা আছে। আব্দুল্লাহ ইবনে উবাই যখন বনু মুস্তালিক গোত্রের মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো তাদের মধ্যে থামানো শুরু করলেন এবং লোকেরা বলল যে সেই কাজটি করেছে। তখন সে বলেছিল মুসলমানদের উপর বিভিন্ন ধরনের কথাবার্তা, লা ইন রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল, সূরাতুল মুনাফিকুন ভালো করে আপনারা পড়বেন। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সূরাতুল মুনাফিকুন পড়াবো। সাঈদ ইবনে ইয়াহইয়া ইবনে সাঈদ আল-উমাউয়ি মাগাজিতে শু'বা থেকে তিনি উল্লেখ করেছেন, শাআবী থেকে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, দাআ বিমাল উজ্জা ফানাসারাহু বাইনা ইয়াদাই, তিনি বলেন উজ্জার জন্য, উজ্জা তাদের যে উপাস্য, এর জন্য যে সম্পদগুলো রক্ষিত আছে এগুলো নিয়ে আসো, এবং এগুলো তার সামনে রাখা হলে এগুলোকে তিনি মানুষের মাঝে বন্টন করে দিচ্ছিলেন। সুম্মা কাদ সামফাআতাহু মিনহা সুম্মা দাআ আবা সুফিয়ান, বিভিন্ন জনকে তিনি ডাকলেন এবং বিভিন্ন জনকে ডেকে তিনি কি করলেন? এগুলো দিলেন। তখন এই দেওয়ার সময় একজন ব্যক্তি এসে সে বলেন যে ওয়াই হাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, ইন্নাকা লা তাহকুম ওয়া মা নারা আদলান, আপনি তো দিচ্ছেন কিন্তু আমরা তো দেখতেছি আপনি তো ইনসাফ মতো দিচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আ আ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে তিনি আবু বকরকে ডাকলেন এবং বললেন, এযহাব ফাকতুলহু, যাও ওকে হত্যা করো, কারণ ও মিথ্যাচার করেছে, ও ব্লাসফেম করেছে, ও ব্লাসফেম করেছে। তিনি গেলেন কিন্তু তাকে আর ফিরে পেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর ফিরে আসলে বললেন যে লাউ কাতালতাহু, যদি ওকে আপনি হত্যা করতে পারতেন, লা রাজাউতু আন ইয়াকুনা আউওয়ালাহুম ওয়া আখিরাহুম, তাহলে আমি তাইলে এমন হতো যে এই ব্যক্তি এই জাতীয় অপরাধের প্রথম এবং শেষ, এরপরে আর কেউ অপরাধ করতে পারত না।
আমরাও যে সকল ব্যক্তিরা আমাদের দেশেও যারা এই শাতেমে রাসূল করেছে, ইসলাম নিয়ে আমাদের তথাকথিত মুসলমানদের মধ্যে কেউ কেউ করেছে, তাদেরকে যদি ঠিক সেরকম শাস্তি দেওয়া হতো তাহলে এই কাজটি আর কেউ করতে পারতো না। সেই শাস্তি তো কে কে কাকে দেবে? প্রত্যেকের এজেন্ডা তো ভিন্ন। এই কারণে কে কাকে শাস্তি দেবে এটা আর হয়ে ওঠে নাই। এরপরে তিনি সাহাবায়ে কেরামের ইজমাটা উল্লেখ করলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এই ক্ষেত্রে কি কি ইজমা তারা গ্রহণ করেছেন। তো আমি এই যে আপনাদেরকে যে কথাগুলো বললাম, এগুলোর সবকিছুর একটাই মাত্র উদ্দেশ্য লক্ষ্য, তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কতটা তৎপর ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা এই জায়গাগুলোতে কি ছিল, যেন আপনি একটু বুঝতে পারেন যে আমাদের আসলে করণীয় কি। আমাদের আসলে করণীয় কি? আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা রক্ষায় আমরা আসলে কিছুই করছি না। এবং সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আ আ আ কোনো ইয়েও নাই। আমাদের সেই ক্ষেত্রে কোনো অনুভূতিও নাই আমাদের। এমন একটি অবস্থায় আমরা পৌঁছেছি। আমি এখন আপনাদেরকে লাস্ট যেই বইটির কথা আমি বলেছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ৪০ টি মানাকিব, মানে তার ৪০ টি মর্যাদা। এটা আপনারা শুনে যাবেন, বিদায় নেবেন না। আমি আপনাদেরকে ছেড়ে দেব ১৫-১৬ মিনিটের মধ্যেই। আর আগামীকাল আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ড্যাফোডিল ইসলামিক সেন্টার যেটা আমরা পরিচালনা করছি, সেখানে কিন্তু আগামীকাল একটা ইয়ে আছে আপনারা জানেন। একটা সেমিনার আছে, তা হলো হজ এবং ওমরার উপর। এবং আমি সেখানে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ নিয়ে একটা থরো ডিসকাশন দেব, যে তার বিদায় হজটা কেমন ছিল এবং এটা একটা মুজিজা ছিল। এই মুজিজাটা আমি একটু আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সরাসরি সেখানে অংশগ্রহণ করতে পারেন। ইট ইজ এ রেয়ার অপরচুনিটি। আপনারা সেখানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন অথবা জুমে আপনারা অংশগ্রহণ করবেন। যারা জুমে অংশগ্রহণ করতে চান এবং বড় বড় স্কলাররা আসবেন এখানে আলোচনায় অংশগ্রহণ করবেন। তো আমি বলব আপনাদেরকে যে আপনারা সেই আলোচনাটা ২টা থেকে ২:৩০ থেকে শুরু হবে। আপনারা ২টায় ড্যাফোডিল ইউনিভার্সিটি যেটা সোবানবাগ মসজিদের ঠিক অপোজিটে ড্যাফোডিল টাওয়ার, সেখানে আপনারা আসবেন ইনশাআল্লাহ। সিস্টারদের জন্য, ব্রাদার্সদের জন্য আপনারা আপনাদের বাসায় আপনাদের মেয়েদেরকে শোনাবেন, আপনাদের স্ত্রীদেরকে শোনাবেন এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার ৪০ টি মর্যাদা, যেটা আনপ্যারালাল। কারো জন্য এটা প্রযোজ্য না। এর মধ্যে আমি আমার বিকালের ক্লাসে একটি ঘটনা শেয়ার করেছিলাম, সেটা আপনারা জানেন। ইলমুদ্দিন নামক ভারতের তৎকালীন আনডিভাইডেড ইন্ডিয়া, এটা আপনাদের জানা দরকার। তৎকালীন অবিভক্ত ভারত ১৯২৯ সালের কথা বলছি। সেই সময় রঙ্গিলা রসুল নামে এক ব্যক্তি একটি বই লিখলো, প্রতাপ নামে ওই ব্যক্তির নাম, কৃষ্ণ প্রতাপ। রাসূলের নামে একটি জঘন্য বই লিখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আঘাত করে। নাম দিল রঙ্গিলা রাসূল, রঙ্গিলা রসুল। এবং বইটি প্রকাশ করলো তৎকালীন ভারতের একটি প্রকাশনা হাউস। এই বইটি প্রকাশ করলো। প্রকাশনা হাউসটির প্রকাশনা হাউসটির নাম ছিল রাজপাল। রাজপাল নামক এক ব্যক্তি তার প্রকাশনা হাউস থেকে বইটি বের করে। যে ব্যক্তি প্রকাশনা হাউসটির মালিক ছিল তার নাম ছিল রাজপাল। এখন এই বই বের হওয়ার পর সমগ্র ভারত বিশ্বে, তখন ভারত বর্ষে তখন কি হয়, মুসলমানদের মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তারা ব্রিটিশ সরকারের কাছে তারা অভিযোগ জানাতে শুরু করে যে এই ব্যক্তিকে তাকে 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 ইয়ে করা হোক, তাকে আপনার পুলিশ কাস্টডিতে নিয়ে যাওয়া হোক এবং তাকে আইনের কাছে তাকে সোপর্দ করার জন্যে এবং তাকে মৃত্যুদণ্ড প্রদান করার কারণ রাসূল সাল্লাল্লাহু গালিগালাজ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা আইন, এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। তো এখন এই জন্যে, আর এটা তো মুসলমানরা নিজেরা হাতে তুলে নিতে পারে না, এই জন্য তারা রাষ্ট্রের কাছে তারা দাবি জানাইলো। তো এখন ব্রিটিশ সরকার তো এটা আমলে নিল না, তারা এগুলিতে কোনো ভ্রুক্ষেপই করে না।
তো একটি ছেলে, এই ছেলেটির নাম ছিল ইলমুদ্দিন। ছেলেটি সিদা নামে পরিচিত ছিল। মানে সিদা মানে আমাদের দেশে এখনো দেখবেন যে একদল লোক যারা একেবারে কোনো কিছু বুঝে না, এদেরকে বলে এটা তো সিদা। সে ছিল এরকম সিদা, তাকে বলাই হতো সিদা। সে তার বাপের সাথে সুতার মিস্ত্রি হিসেবে কাজ করত, খুবই সামান্য একটা। এবং এটা ছিল লাহোরে, তৎকালীন অবিভক্ত ভারতের লাহোরে অবস্থিত। এই ছেলেটি একটু বয়স হওয়ার পর তার বাবার সাথে দোকানে যেত এবং অত কিছু বুঝতো না, এই যাইতো একটু বাপের সাথে কাম করতো, সিধা সাপটা টাইপের ছিল। আবার দোকানটা ছিল ওয়াজির খান মসজিদের সামনে। ওকে, একদিন ছেলেটি বাপের সাথে কাজ করে এসে মসজিদের পাশে দিয়ে যখন যাচ্ছিল, যাওয়ার পর সে দেখলো মুসল্লিরা সেখানে তারা উচ্চ স্বরে তারা দাবি জানাচ্ছে এই রঙ্গিলা রাসূল লেখককে কৃষ্ণপ্রসাদ প্রতাপ তাকে বন্দি করা হোক এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, এগুলো তো বলা হচ্ছে। এই ছেলে সেখানে দাঁড়িয়ে একটু শুনল, যে যখন মুসল্লিরা কথা বলছে এই কথাগুলো সে শুনলো। শোনার পরে এই ছেলেটি কিন্তু এরকম কোনো কিছুই না, সে কোনো কিছু বুঝে না। রাজপাল ওই প্রকাশকের বিরুদ্ধে ইয়ে চলছে, স্লোগান চলছে। তো সে সিদ্ধান্ত নিল যে তাইলে এই প্রকাশককে আর বাঁচিয়ে রাখা যায় না, কারণ মৃত্যুদণ্ড তো কামনা করছে মুসলিমরা, তাহলে তো তাই হবে। সে কি গুলো, তার কাছে কয়েকটা পয়সা ছিল, সেগুলো হচ্ছে বাজারে দোকানে গিয়ে সেটা ছুরি কিনলো। কিনে সে জিজ্ঞেস করলো প্রতাপ, ওই যে ইয়ে যেটা ওই যে ওই বই যে বের করেছে রাজপাল, সে রাজপালের অফিস কোথায়, তার দোকান কোথায়, যেখান থেকে সে এটিকে প্রকাশ করেছে, যেখানে সে বসে। সে সেখানে চলে গেল, বাজারে গেল, সেখানে গিয়ে অপেক্ষা করলো যে রাজপাল কখন আসবে, কারণ বইটি ছাপানো হয়েছিল 1923 সালে। এটি নিয়ে আন্দোলন চলছে এটি নিয়ে। ওকে, এখন যখন হলো যে তখন সে গেল এবং সে গিয়ে ওইখানে ওই ব্যক্তিকে পেয়ে সে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যা করে। তাকে হত্যা করার পর সেখান থেকে লোকেরা দৌড়ে আসে এবং তাকে ধরে ফেলে, পুলিশ এর মধ্যে চলে আসে, পুলিশ তাকে বন্দি করে নিয়ে যায় এবং তাকে কারাগারে নিক্ষেপ করে। তার বিরুদ্ধে মামলা চলতে থাকে এবং তার বিরুদ্ধে মামলা, তার পক্ষে মামলায় সেই সময় দাঁড়িয়ে যায় বিখ্যাত আইনজীবী ফারুক হোসেন। তারা এই ব্যক্তি নির্দোষ বলে, এই এর মধ্যে নির্দোষ বলে তার পক্ষে তারা বিভিন্ন ধরনের যুক্তি স্থাপন করতে চায়, এটা যে সে নির্দোষ ইত্যকার কথা বলতে চায়। এবং তৎকালীন প্রখ্যাত আইনজীবী এবং তৎকালীন ভারতবর্ষে মুসলমানদের আলাদা একটা ভূমি হবে এই জন্যে আন্দোলনকারী পরবর্তী যিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, তিনিও কিন্তু ইলমুদ্দিনের পক্ষে মামলায় লড়েন। এবং মোহাম্মদ আলী জিন্নাহ লাহোর হাইকোর্টে এখানে তিনি মামলায় তিনি সেখানে তার উকিল হিসাবে, তার ব্যারিস্টার হিসেবে সেখানে তিনি কাজ করেন এবং জিন্নাহর জীবনে কোনো মামলায় তিনি হারেননি। এটাই একমাত্র মামলা যে মামলা হেরেছেন এবং তিনি জানেন এই মামলায় তিনি হারবেন, তিনি জানেন। তো তারপরেও তিনি এটা একটা মর্যাদার লড়াই হিসেবে নিলেন, যে আমার রাসূলকে তার রাসূলের সম্মান আহত করার কারণে তাকে যে মুসলিম ভাই হত্যা করেছে তার সম্মানে আমি দাঁড়াবো না, তিনি দাঁড়ালেন। এবং এটা তার জন্য কিন্তু একটা বিশাল ক্যারিয়ার ইস্যু, তার বিশাল একটা ক্যারিয়ার ইস্যু। এবং সেখানে তার বিরুদ্ধে তৎকালীন কংগ্রেসের লোকেরা নামবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, সম্পর্ক হানি হবে, এরকম হিউজ চ্যালেঞ্জ আছে, কিন্তু কোনোটাকেই তিনি পাত্তা দিলেন না। তিনি তার পক্ষে নামলেন, মামলায় তিনি কোর্টে গিয়ে তিনি বিচারকের কাছে তার পক্ষে বললেন এবং আবেদন করলেন যে সে বিক্ষুব্ধ ছিল, তার রাসূলকে আহত করা হয়েছে, এই জন্যে সেটি করেছে, তাকে ক্ষমা করে দেওয়া যায়, তার বয়সও কম, 19-20 মাত্র, ইত্যকার বলে এবং তাকে প্রয়োজনে যাবজ্জীবন দ্বীপান্তরে পাঠানো, তাকে মৃত্যুদণ্ড না দেওয়া হোক, এরকম অনেক কিছু বলা। কিন্তু ব্রিটিশ আদালত একটাও গ্রহণ করেনি। ব্রিটিশ আদালত মানে তৎকালীন লাহোরের যে হাইকোর্ট, যেটা ব্রিটিশ পরিচালিত, এগুলো কোনোটাতেই
এটি হয়নি, বরং তারা এই ইয়েতে তারা হেরে যান, মামলায় হেরে যান, এবং তার জন্য ইলমুদ্দিনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। এখন ইলমুদ্দিনকে মৃত্যুদণ্ড দেয়া হবে। ইলমুদ্দিনকে কি করা হবে? তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবং মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তারা ডেট ঘোষণা করলো 31 অক্টোবর 1929। এখন থেকে ঠিক 90-91 বছর আগের কথা বলছি। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওকে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং মৃত্যুদণ্ডের ডেট ঘোষণা করা হলো। মুসলিমরা তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অনেক কিছু করেছে, কিন্তু দণ্ডবিধি অনুসারে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে রাষ্ট্র, কিছুই করার নাই, এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর মুসলিমরা বললেন তার জানাজার নামাজ পড়ানোর জন্য করবে, তার জানাজার নামাজ পড়ানো হবে এবং তাকে এবং তাকে দাফন কাফন করা হবে, ইত্তেকাল করা হবে। কিন্তু কোনো কিছুই তাকে করতে দেওয়া হলো না, বরং জানাজা ছাড়াই কারাগারের অভ্যন্তরে তাকে দাফন করা হলো, তার লাশ। কিন্তু তৎকালীন বিখ্যাত মুসলিম রেনেসার কবি আল্লামা ইকবাল এবং বিখ্যাত তৎকালীন লিডার মিয়া আমির উদ্দিন, আব্দুল আজিজ, এদের মতো মুসলিম নেতারা তারা কোনো অবস্থায় এটা মেনে নিল না। তারা লড়াই চালিয়ে গেল, ব্রিটিশ সরকারের সাথে লড়াই চালিয়ে গেল। 15 দিন পর তারা অনুমতি পেল যে ঠিক আছে, তার লাশকে নিয়মতান্ত্রিক উপায়ে তার লাশকে করা হবে। নিয়মতান্ত্রিক উপায়ে তার লাশকে কবর থেকে তুলে নিয়মতান্ত্রিক উপায়ে তার লাশকে দাফন করা হবে এবং কাফন পরানো হবে এবং তাকে কবরস্থ করানো হবে এবং তার জানাজার নামাজ হবে। নিয়মতান্ত্রিক উপায়ে এগুলো সব হবে, এটা ঘোষণা করা হলো। 15 দিন পর তার লাশ কবর থেকে তুলতে গেলেন কারা জানেন? ডক্টর আল্লামা মোহাম্মদ ইকবাল, মিয়া আমির উদ্দিন, আব্দুল আজিজ, তারপরে হচ্ছে মোহাম্মদ আলী জিন্না, এরকম বিখ্যাত ব্যক্তিরা। ইন্টারেস্টিংলি তার কবর থেকে যখন তার লাশটা তোলা হয়, দেখা গেল তাকে যে কবর দেওয়া হয়েছে তার কাফনের কাপড়ের মধ্যে এক ফোঁটা দাগও নাই, ঝকঝকে তকতকে, মনে হচ্ছে যেন এই মাত্র কাফনের কাপড়টা নিয়ে আসা হয়েছে। এবং তার কবরের মধ্যে কোনো অস্বাভাবিকতা কোনো কিছুই নাই, একটা প্রশস্ত কবরের মতো মনে হচ্ছে। তার লাশের মধ্যে কোনো দুর্গন্ধ তৈরি হয়নি, অক্ষত অব্যাহত আছে, মনে হচ্ছে যেন এই মানুষটি এখনো জীবিত, এরকম একটা লাশ। এবং এখানে কোনো পোকামাকড় নাই, কোনো কিছু নাই, অক্ষত। 15 দিন পর্যন্ত কবরের ভিতরে একটা লাশ অক্ষত অব্যাহত আছে, এটা কেউ ভাবতে পারেনি। ইট ওয়াজ সো মিরাকুলাস। তারা সেখান থেকে নিয়ে আসলেন। এই যে ইলমুদ্দিনের পিতা আল্লামা ইকবাল, মুসলিম রেনেসার কবি, সবচেয়ে বিখ্যাত স্কলার এই অঞ্চলের, তাকে গিয়ে মিনতি করলেন, আপনি আমার সন্তানের জানাজাটা আপনি পড়ান, আপনি জানাজার নামাজ পড়ান। আল্লামা ইকবাল কেঁদে উত্তর দিলেন, এই মহান যোদ্ধার জানাজা পড়ানোর মতো যোগ্য আমি নই, আমি একজন পাপী ব্যক্তি, এর জানাজা পড়ানোর মতো যোগ্যতা আমার নাই, আমার পক্ষে সম্ভব না ওর লাশের সামনে দাঁড়িয়ে তার জানাজার নামাজ লিখ দেয়া। তৎকালীন লাহোরের বিখ্যাত স্কলার সৈয়দ দিদার আলী শাহকে প্রস্তাব করা হলো পরবর্তীতে জানাজার নামাজ পড়ানোর জন্য। তিনি পরবর্তীতে সেই জানাজার নামাজ তিনি পড়ালেন এবং আল্লামা ইকবাল, দিদার আলী, সৈয়দ দিদার আলী এবং অন্যান্যরা প্রত্যেকেই এই জানাজায় অংশগ্রহণ করেছে। কিন্তু ভারতের ইতিহাসে এত বড় জানাজার নামাজ
আর কখনো অনুষ্ঠিত হয়নি। লক্ষ লক্ষ লোক 1929, মনে রাখতে হবে 1929, 1929, এখন থেকে 90 বছর আগের ঘটনা। লক্ষ লক্ষ লোক জানাজায় অংশগ্রহণ করেছে। এত লোক যে ওইখানে ভিড়ের কারণে 3 দফায় তার জানাজার নামাজ সেখানে অনুষ্ঠিত করতে হয়েছে, 3 দফায়। কারণ লোকেরা জানাজায় অংশগ্রহণ করতে পারেনি, এই জন্য 3 দফায় 3 বার তার জানাজার নামাজ সেখানে পড়ানো হয়েছে। এখানে ফিকি অনেক ইস্যু থাকতে পারে, আমি সে আলোচনায় যাচ্ছি না। আমি ইমোশনের জায়গাটার কথা বলছি, যে মুসলিমরা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে তারা কিভাবে দেখেছে। একবার একটু চিন্তা করে দেখুন, একবার একটু ভেবে দেখুন, তারা কিভাবে এই মর্যাদাকে তারা অক্ষুণ্ণ রেখেছে, এবং এই ক্ষেত্রে তারা কোথাও এক মুহূর্তের জন্য তারা কম্প্রোমাইজ করেনি। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাজ করতে পারা, জীবন দিতে পারা, এটা কিন্তু সম্মানের, এটা আত্মসম্মানের, এটা একটা আইডেন্টিটির ইস্যু। কেউ না পারলে দ্যাট ইজ হিজ ফেইলিউর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওই সকল ব্যক্তির যারা তার রাসূলের জন্য করেন, তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। আমি এই আর 3 থেকে 4 মিনিট আমি বইটা আজকে আর শেষ করতে পারবো। আমি শুধু আপনাদেরকে বলে রাখি, আপনারা পারলে কখনো যারা একটু আরবি বইগুলো একটু দেখাই আপনাদেরকে পড়ানোর জন্য। এই বইটা কি জানেন? বইটা অসাধারণ একটা বই। বইটা হলো আল ইজাবা লি ইরাদি মা ইস্তাদরাকাতহু আয়েশা আলা সাহাবা লিল ইমাম বদরুদ্দিন আয-যারকাশি। ইমাম বদরুদ্দিন আয-যারকাশি তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার বুদ্ধিমত্তা কেন্দ্রিক কিছু বর্ণনা এনেছেন। সাহাবায়ে কেরামদেরকে তিনি চ্যালেঞ্জ করেছেন, সিনিয়র সাহাবীদেরকে তিনি চ্যালেঞ্জ করেছেন, আপনারা যে এই কথা বলেন এই কথাটা কোরআন এবং সুন্নাহ সম্মত নয়, অথবা আপনি যে কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি এরকম ছিল না। তিনি তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। এরকম বর্ণনাগুলো এখানে একত্রিত করা হয়েছে। আসলে তিনি কে ছিলেন? তিনি এমন একজন নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তাকেই বিয়ে করেছেন যিনি কুমারী ছিলেন। আর সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হয় তারা বিধবা ছিলেন অথবা তারা তালাক প্রাপ্তা ছিলেন, তাদেরকে তিনি বিয়ে করেছেন। 2 নম্বর, এটা তার 1 নম্বর মানাকিব। তার 2 নম্বর মানাকিব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইখতিয়ার দেওয়া হয়েছিল, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করতে চাও কিনা? তিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তিনি মেনে নিয়েছেন যে আমি আল্লাহর রাসূলকে বিয়ে করতে চাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এবং তার বয়সের মধ্যে কত বিশাল ব্যবধান, চিন্তা করে দেখুন। ওয়াকুন্না তাবিআন লাহা ফি যালিক, এবং অন্যরাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার অনুসারী ছিলেন। এবং এখানে কি আল্লাহ তাআলা তার ব্যাপারে কি বলেছেন? ইন কুল্লি আজওয়াজিক ইন কুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। হে নবীর স্ত্রীগণ, তোমরা যদি চাও যে দুনিয়ায় তোমরা অনেক বিত্ত বৈভব থাকবে, তোমাদের অনেক টাকা পয়সা থাকবে, অনেক কেউ থাকবে, তাহলে ঠিক আছে তোমরা আসো, আমি তোমাদেরকে তাই দেব। আল্লাহ তাআলা বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে তালাক দিয়ে দেবেন, তোমাদেরকে অনেক টাকা পয়সা ইত্তকার বহুত কিছু দেওয়া হবে, তোমাদের প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, বিত্ত বৈভব এগুলো দেওয়া হবে, কিন্তু তোমরা রাসূল তোমাদেরকে তালাক দিয়ে দেবে। তোমরা কি চাও? তারা বলেন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চাই, আমাদের বিত্ত বৈভব দুনিয়ার কোনো কিছুই লাগবে না। এবং তিনি আন্নাহা হাইসু খুয়িরাত কানা খিয়ারুহা আলা তারাখি, যে যখন তাকে বলা হলো যে তিনি কোনটি গ্রহণ করবেন, তিনি কি তালাক নাকি রাসূলের সাথে থাকা, এই অবস্থায়ও তখন তিনি বললেন তাৎক্ষণিকভাবে যে আমি সেটাই করতে চাই। তিনি এক মুহূর্ত দেরি করেননি। তায়াম্মুমের আয়াত নাযিল হয়েছে কেন কেন জানেন? এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু মুস্তালিকের যুদ্ধে যে গিয়েছিলেন, ওই যে তখন তার গলার হারটি হারিয়ে যায়, মুসলমানদের পানির সংকট তৈরি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গলার হার হারিয়ে গেল, এর মধ্যে মুসলমানদের জন্য একটা বরকতের আয়াত নাযিল হয়ে গেল যে ঠিক আছে তোমরা যদি পানি না পাও তাহলে তোমরা এখন পানির পূর্বে তোমরা তায়াম্মুম করতে পারো। তার ব্যাপারে যখন লোকেরা মিথ্যা অভিযোগ তুলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল নবী রাসূলদের ব্যাপারে, এমনকি তাদের মায়েদের ব্যাপারে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের ব্যাপারে যখন কলঙ্কের কথা আসলো, আল্লাহ তাআলা একজন ছোট বাচ্চা দিয়ে ইউসুফের পক্ষে কথা বলিয়ে নিলেন।
ঈসা আলাইহিস সালামের মায়ের ব্যাপারে যখন কথা আসে, আল্লাহ তাআলা ঈসার মুখে দিয়ে সে কথা বের করে নিলেন। এরকম ঘটনাই ঘটেছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন শিশু অথবা কোন মানুষের সাক্ষী গ্রহণ করেননি। তিনি নিজেই সাক্ষী প্রদান করলেন এবং কোরআনের আসমান থেকে তিনি কোরআনের আয়াত নাজিল করে দিলেন অব্যাহতভাবে। 16টি আয়াত আপনাকে পড়তে হয় সূরাতু আন-নূরের, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্ব এবং তার স্বাধীনতার কথা, তার পূর্ণ বধিতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এবং কিয়ামত পর্যন্ত মুসলিমরা এই আয়াতগুলো তাদের সালাতের বাইরে তারা তেলাওয়াত করবে। এবং এইজন্য আয়েশা রাদিয়াল্লাহু তিনি কি বলেছেন, ওয়ালা শাআনি ফি নাফসি কানা আহকারা মিন আন ইয়াতাকাল্লাম আল্লাহু ফিয়া বিওয়াহয়িন ইউতলা। তিনি বলেন, আমি জানতাম যে আমি সতী, আমি জানতাম যে আমার কোনো ভুল নাই, অতএব আমি যে আমার যে সত্য এটা প্রকাশিত হবেই, প্রমাণিত হবে, এটা আমি জানতাম। কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দেবেন আমার পক্ষে এবং মুসলমানরা এটা কিয়ামত পর্যন্ত পড়বে, এটা আমি কখনো ভাবতেই পারি নাই। এবং তাই হয়েছে, আমার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বিখ্যাত হাদিস। আমি যদি এই হাদিসটা আপনাদের কখনো বলতে পারতাম, আমার সবচেয়ে প্রিয় হাদিসের মধ্যে এটা একটা হাদিস, সবচেয়ে প্রিয় গল্পের মধ্যে এটা একটা প্রিয় গল্প আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ ছিলেন তিনি। এবং কোরআন এই আয়াতগুলো ধারণ করে, কিয়ামত পর্যন্ত আমরা এই আয়াতগুলো পড়বই। তার কারণেই কোন সতীসাধ্যী নারীকে যদি কেউ মিথ্যা আরোপ করে, তাহলে তাকে ৮০টি বেত্রাঘাত করতে, এটা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কারণে হয়েছে। তার কারণেই এই ইয়ে এই 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 আয়াত নাজিল হয়েছে এবং এই বিধান নাজিল হয়েছে। কতটা বারাকাপূর্ণ একজন নারী হতে পারে, সুবহানাল্লাহ, কতটা বারাকাপূর্ণ একজন নারী হতে পারে, এর নিয়ে অনেক আলোচনা আছে। এবং তিনি এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার মানাকিব বা তার মর্যাদা বর্ণনা করতে তিনি বলেন, সপ্তম মর্যাদা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাম ইয়ানজিল বিহা আমরুন ইল্লা জাআল্লাহু বিহা মাখরাজান। যখনই আয়েশাদের কোনো বিপদে পড়তেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই মুসলিম উম্মার জন্য একটা বিধান নাজিল করে দিতেন। এবং তার বিপদ হলো মুসলমানদের জন্য একটা বরকত। মানে আয়েশা বিপদে পড়েছেন, এটা হলো মুসলমানদের জন্য একটা বরকতের কারণ। এবং এরকম অনেক প্রেক্ষাপট আছে, আমি সেটি সময় নাই বলার। অষ্টম হলো জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলতেন, জিবরিল আলাইহিস রাসূলের কাছে এসেছেন, আন্না জিবরিল আতা বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম স্বপ্নে অথবা এমনিতেই রাসূলের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি একটা মখমলের কাপড়ে করে নিয়ে এসে বলেন, হাযিহি যাওজাতুকা ইয়া রাসূলুল্লাহ, এই হচ্ছেন আপনার স্ত্রী। ফাকুলতু ইন ইয়াকুন মিন ইনদিল্লাহি ইউমদিহি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, তাহলে তাই হবে। এটা কিন্তু বুখারী হাদিস, এটা বুখারী হাদিস। এবং তিনি বললেন, লিয়ানা ফিরনা ফিল নিয়মি ওয়া লিয়াখযা সাওয়া ওয়াকাদ কাশাফা আন ওয়াজহিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা, তাকে যখন একটু মখমলের কাপড়ে ঢেকে নিয়ে আসা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরিল আলাইহিস সালাম রাসূলের সামনে আনলেন। রাসূল একটু মুখটা খুলে দেখলেন এবং তিনি বলেন, যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আল্লাহ তাআলা তাই করবেন। এবং কি হলো পরবর্তীতে, এই পরবর্তীতে ঘটনাটি কিন্তু, হাদিসটা কিন্তু আরেকটু লম্বা। এবং তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাদিজাতুল কুবরা যখন মারা যান, তখন জিবরিল আলাইহিস সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা খাটিয়া, মানে একটা ইয়ের মধ্যে, দোলনার মধ্যে করে রাসূলের কাছে নিয়ে আসলেন এবং বলেন, হাদিহি তাযহাবু বিবাদি তুযহিবু বিবাদি হুজনিকি ইয়া রাসূলুল্লাহ। এই নারীর কারণে, এই যে একে আপনার কাছে বিয়ে দেওয়া হবে এবং এর কারণে আপনার কষ্টটা দূর হয়ে যাবে। ওয়া ইন্না ফিহা লা খালাফান মিন খাদিজা, আপনি খাদিজার তার মধ্যে খাদিজার আপনি প্রতিচ্ছবি দেখতে পাবেন। লা খালাফা মিন খাদিজা, খাদিজার প্রতিচ্ছবি আপনি তার মধ্যে দেখতে পাবেন, অথবা আপনার কষ্ট লাঘব হয়ে যাবে কিছুটা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারপরে তাকে বিয়ে করেন, বিয়ে করার পরে তিনি বলেন, ও আমি তো এই আয়েশাকেই তো আমাকে দেখানো হয়েছিল, আমি তো তাকেই দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার আগে তাকে দেখেন নাই। এরপর বলেন, আমি তো একেই দেখেছি, একেই তো জিবরিল আমাকে দেখিয়েছেন। আন্না কানাত আহাব্বা আজওয়াজিন নবী, রাসূলের কাছে সবচেয়ে প্রিয় ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে, তিনি বলেন আয়েশা। বলেন, পুরুষদের মধ্যে কে, বলে তার বাবা। মানে আয়েশা এবং আর তার বাবা ছাড়া আর মনে হয় কিছুই নাই তার সামনে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব।
আপনারা যারা শুনছেন ভালো করে শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রে অন্যরা কথা বলে আপনারা চুপ করে থাকেন, আপনাদের কোনো হৃদয়ে রক্তক্ষরণ হয় না, আপনারা হাসি ঠাট্টা গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকবেন। জাতির কথা বলছি, মুসলিম জাতি, বাংলা মুসলিম জাতির কথা বলছি। এটা কিভাবে সম্ভব? লাম্মা জাআত ফাতিমা রাদিয়াল্লাহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহা, ফাতিমা রাদিয়াল্লাহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, রাসূল তাকে বললেন, আলাস্তা তুহিব্বিনা মা উহিব, আচ্ছা ফাতেমা, আমি যা ভালোবাসি তোমরা কি তা ভালোবাসো না? ক্বালাত বালা, বললেন হ্যাঁ। তখন তিনি বললেন ফাহিব্বি হাদিহি, আমি আয়েশাকে ভালোবাসি, অতএব তুমি আয়েশাকে ভালোবাসা দরকার, তুমি আয়েশাকে ভালোবাসো। আমি আয়েশাকে ভালোবাসি, অতএব তোমরা আয়েশাকে ভালোবাসবে। এটা যদি তার মেয়ে ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের মধ্যে সর্দার, এই পৃথিবীর শ্রেষ্ঠতম 4 জন নারী আছে, তোমাদের একজন কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ফাতেমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একে কিন্তু তোমাকে ভালোবাসতে হবে, একে তোমাকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তিনি এমনি তো নারীদেরকে প্রচন্ড ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 11তম তার মানকাব কি, যে এই ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করবে সে কুফরি করলো, কোরআনের সাথে গাদ্দারি করলো, অতএব এই ব্যক্তিকে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে এবং তাকে হত্যা করতে হবে। যেই আন্নামান সাব্বাহা কুতিলা, এই জন্য মালিক রাহিমাহুল্লাহ বলেছেন কেউ যদি তাকে নিয়ে মিথ্যা কথা বলে, তার চরিত্র নিয়ে কথা বলে, তাহলে তাকে হত্যা করতে হবে, যে মালিকের কথা, মালিকের কথা। এবং এই কথাগুলো কিন্তু এখানে আছে। আবুল খাত্তাব বিন দেহিয়া ফি আজওয়াতিল মাসাইল তিনি বলেছেন একই কথা, যে তারা যদি কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ব্যাপারে কোনো কথা বলে আয়েশা, তাহলে তাকে হত্যা করতে হবে। 12তম, মান আনকার কাউন আবি আবি বকর সিদ্দিক সাহাবিয়ান কানা কাফিরান, এমনকি তার বাবাকে কেউ যদি গালি দেয় তাহলে সেও কাফের হয়ে যাবে। শিয়াদের ব্যাপারে এখানে ইঙ্গিত আছে। ওকে, 13তম কথা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে থাকতেন, সাহাবায়ে কেরাম ওই দিনই প্রচুর পরিমাণ গিফট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে যেতেন। কারণ তারা জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে থাকতে ভালোবাসেন এবং আয়েশার ঘরে সেদিন এই জন্য তারাও রাসূলের কারণে আয়েশাকে প্রচন্ড ভালোবাসতেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং সেখানে প্রচুর পরিমাণ, এটা কিন্তু বুখারী মুসলিমের হাদিস, সেদিন প্রচুর পরিমাণ গিফট পেতেন। এবং অন্য সাহাবী, অন্য রাসূলের স্ত্রীরা তাতে কিন্তু তারা রাগ করতেন, যে রাসূল বলেন অন্য স্ত্রীদের ঘরে যখন থাকি তখনও তোমরা হাদিয়া নিয়ে আইসো। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রাতটাকে আয়েশার জন্য গিফট করে দিয়েছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে থাকতে ভালোবাসতেন, তিনি বুঝতে পেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে তিনি আয়েশার ঘরেই থাকতে ভালোবাসতেন এবং সেই ঘরেই তিনি মারা গিয়েছেন, সেই ঘরেই তার কবর, সেখানেই তিনি এবং তার বুকের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওয়াফাতু বাইনা সাহরিহা ওয়া নাহরিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই তিনি ইন্তেকাল করেছেন তার ঘরে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই দিন আয়েশার সাথে থাকার কথা, সেই দিন তিনি মারা গিয়েছেন, তার ঘরে মারা গিয়েছেন, এবং তার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। আফদালু বুকাইল আরদি বিইজমাইল উম্মাহ এই কথার উপর ঐকমত পোষণ করেছে যে এই পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান এর মধ্যে একটা স্থান হলো সেটা, সেখানে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দেহিয়া আল কালবির শুরুতে তিনি দেখেছেন এবং তাকে সালাম দিয়েছেন, এবং 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 জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়েছেন, যেটি আমি আগে আপনাদেরকে বলে এসেছি। 20টি আমি পড়লাম, আপনাদের আর সময় নিতে চাই না, বাকি 20টি আমি ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের কাছে পড়বো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে যে অনুরোধ করেছিলাম এতক্ষণ, আমি আপনাদেরকে বলবো যে আপনারা এগুলো একটু পড়বেন, একটু জানবেন ইনশাআল্লাহ। আজকে আমি সরি যে আমি মূল পড়ায় আপনাদের দিকে যেতে পারিনি, আমি অন্য একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি, এটাও আপনাদের শোনা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। রাসূলের সম্মানে আমাদের কিছু করার কমপক্ষে তৌফিক দান করুন। রাসূল ইসলামের ভালোবাসায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হোক, সেই অনুভূতি আমাদের মধ্যে তৈরি হোক, আমি সেটা চাই আপনাদের কাছে, আপনাদের মধ্যে সেই অনুভূতি তৈরি হোক। প্রিয় ভাইরা, সেই অনুভূতি তৈরি করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নিন, আল্লাহর কাছে সেই প্রত্যাশা এবং দোয়া করছি। আগামীকাল আমাদের ইয়ের যে কনফারেন্স, ড্যাফোডিলের এই কনফারেন্সে আপনি জয়েন করবেন ইনশাআল্লাহ। ফিজিক্যালি আমরা 2টা থেকে 2:30 থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব। আর আপনারা যারা এমনি জয়েন করতে পারবেন না, তারা অনলাইনে জয়েন করার চেষ্টা করবেন। 2:30 থেকে 6:30 পর্যন্ত কনফারেন্সটা চলবে। বিখ্যাত আমাদের দেশের লিডিং স্কলাররা তারা থাকবেন, বিভিন্ন বিষয়ে তারা আলাপ আলোচনা করবেন।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুন এবং কল্যাণে রাখুন। আপনি দোয়া করবেন। আর বালাগা ফাসাহার আমরা আমাদের অনলাইনে এটা উন্মুক্ত করে দিয়েছি। আর বালাগা ফাসাহা ইনশাআল্লাহ আরো অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়গুলো আমি বিভিন্ন ডাইমেনশন, বিভিন্ন কারণে বিভিন্ন সময় নিয়ে আসি। এটা একটা প্রাসঙ্গিক জায়গা যেখানে আপনাদের কিছু জানা দরকার যে আসলে ঘটনাগুলো কি, কেন ওলামায়ে কেরাম বলেন যে যারা মোরতাদ তাদেরকে হত্যা করতে হবে। আজকে তো আমি সেই কথাগুলো দেখালাম আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে। সবচেয়ে বিখ্যাত বইটা আমি আপনাদেরকে পড়িয়ে শোনালাম। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আমার পক্ষ থেকে কথা এটাই। আপনাদের কি কোনো কথা আছে কিনা, কেউ বলবেন কিছু? আর আমি একটা মেসেজ পাঠিয়েছি, একটু দেখেন। আমি বালাগা ভাষার মধ্যে রেজিস্ট্রেশন আচ্ছা করতে, ঠিক এটা নাকি আছে, ভুল ঠিক হয়েছে। আছে, এটা ঠিক নাকি আছে। ভুল হয়েছে বলছে। আচ্ছা ঠিক আছে, শেরবানু আপা, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম সাহেব। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, দেখ, ওই অ্যাডভান্স গ্রামার ভর্তি হয়েছিলাম, প্রায় 3 মাস হচ্ছে। তো তার কোনো নোটিশ পাচ্ছি না যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।